নেটওয়ার্ক। সো সেই জায়গায় হইলেই দেন ইউ নিড টু এনশিওর দ্য সিকিউরিটি, বা এই জায়গায় নেটওয়ার্ক সিকিউরিটি দরকার, তাই না? আমি টাকা নিয়ে আমার অ্যাসেট নিয়ে বাইরে বের হইলেই তো আমার সিকিউরিটি দরকার, রাইট? জি স্যার। সো এই জায়গাটা হচ্ছে আমরা আসলে কি করব, তোমার রেসপন্সিবিলিটি কি সেখানে? ধরো সিকিউরিং নেটওয়ার্কস যদি আমি বলি, এটাতে আউটলাইন নেটওয়ার্ক থ্রেটস, মিটিগেটিং থ্রেটস বা সামারি। মিটিগেটিং মানে কিভাবে আমি এটা সলভ করব। আমাদের কাজ হচ্ছে আসলে নেটওয়ার্ক সিকিউরিটি শুধু আইডেন্টিফাই করা না, মানে আমি তোমার একটা প্রবলেম হয়েছে, তুমি একটা ডিজিজে আছে তোমার, সেটাকে একটা পার্ট হচ্ছে ডায়াগনোসিস করে বের করলে হইলো আমার একটা এই প্রবলেম হয়েছে, আমার কোন একটা প্রবলেম আইডেন্টিফাই হয়েছে, সেটা কি সলভ হইলো? হয়েছে? সলভ হয়েছে? তুমি ধরো আমার তোমার কোনো একটা ডিজিজ যদি আইডেন্টিফাই হয়, ডায়াগনোসিস করে বের হলো, সেটার জন্য তো আবার মিটিগেট করা লাগবে, এটা সলভ করতে হবে, তাই না? হয় সার্জারি করতে হবে, নতুবা মেডিসিন খাইতে হবে, সামথিং লাইক দ্যাট, তাই না? তো এইখানে নেটওয়ার্ক সিকিউরিটির একটা হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট, দেন সেটাকে মিটিগেট করবা, তাই না? আদারওয়াইজ কি হইতে পারে? নেটওয়ার্ক সিকিউরিটি রিলেটস ডিরেক্টলি টু এন অর্গানাইজেশন বিজনেস কন্টিনিউটি, মানে যেটা হচ্ছে বিজনেস কন্টিনিউটির জন্য একটা থ্রেড। যদি তুমি কোনোভাবে একটা যে কোনো একটা থ্রেড যদি তোমার অর্গানাইজেশন হয়, সেটা তুমি ধরো ফেসবুক বা গুগলের 5-10 সেকেন্ড 1 মিনিটের ইয়া হইলে সারা ওয়ার্ল্ড জেনে ফেলে, তাই না? যে কোনোভাবে একটু ইন্টারাপ্ট হয়েছে, সামথিং লাইক দ্যাট। তুমি যদি জিমেইলের কোনো একটা মেইল সার্ভিস তুমি 1 মিনিট না পায়, সারা দুনিয়া হয়তো দেখা গেছে এই 1 মিনিটের মধ্যে অন্য একটা কোম্পানি টেক ওভার করে নিতে পারে তার পপুলারিটি হিসেবে। কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা ব্যাংক, কোনো একটা বীমা, যে কোনো জায়গায়। তো এইটা আসলে বিজনেস কন্টিনিউটির জন্য দারুণ একটা ইম্পর্টেন্ট থিং, যে মানে এই থ্রেডের যদি কোনো ইস্যু থাকে, তুমি কোনো একটা ব্যাংকে জানো যে এটাতে থ্রেড আছে, এই ব্যাংকে টাকা জমা দিলে তুমি অনলাইনে করতে পারবে না, তার নেটওয়ার্ক দুর্বল, সিকিউরিটি নাই, ওই ব্যাংকে কেউ টাকা জমা দিবে? দিবে না স্যার। নেভার। আমি কেউ চায় না যে আমার বাসায় থাকাই ভালো। দ্যাট মিনস নেটওয়ার্ক সিকিউরিটি, এই যে ব্রিচেস যদি হয়, মানে এটা যদি কোনোভাবে ভেঙে যায়, না থাকে, ক্যান ডিসরাপ্ট ই-কমার্স, কজ অফ লস অফ বিজনেস ডেটা, মানে থ্রেটেন পিপল প্রাইভেসি, যা আছে আসলে কিছুই হবে না। যদি কোনোভাবে ব্রিচ হয়, তুমি জানো যে তোমার ব্যাংকের ডেটা কোনোভাবে ব্রিচ হইলে সেটা 00 বাড়িয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে, তুমি এটা ভয়াবহ অবস্থা। সো এইটা আসলে ইন্টিগ্রিটির সাথে যায় না। দ্যাট মিনস এটা তোমাকে অ্যাজ এ নেটওয়ার্ক স্পেশালিস্ট, অ্যাজ এ তোমার অর্গানাইজেশনে এটা তোমাকে এনশিওর করতে হবে। দিস ব্রিচেস ক্যান রেজাল্ট, কি রেজাল্ট হয়? রেভিনিউ লস হবে, তোমার অর্গানাইজেশন বন্ধ হয়ে যাবে, তোমার পপুলারিটি নষ্ট হবে, তোমার ক্লায়েন্ট তুমি হারাবা। সো এইটা আসলে নাউএডেজ এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ইনফ্রাস্ট্রাকচার আছে, সব আছে, তুমি রেপুটেশন তোমার লুজ হবে, তুমি আসলে বিজনেস কন্টিনিউটি করতে পারবা না। তো এইটার কতগুলি ব্যাপার আছে। ধরো একটা থ্রেডটা কি আসলে? স্যার ঝুঁকি মানে রিস্ক। থ্রেড দ্যাট মিনস, হ্যাঁ, এটা একটা ভালনারেবিলিটি, তাই না? এই কোন একটা দুর্বলতাই কিন্তু ভালনারেবিলিটি টার্ন ইনটু দ্য থ্রেড, মানে অ্যাটাকে, মানে এটাতে যায়, মানে দ্যাট মিনস এই থ্রেডটাই হয় কখন অ্যাটাকে যায়। থ্রেড হবে তো মানে অ্যাটাক, তাই না? যদি কোনো একটা ভালনারেবিলিটি মানে কোনো উইক পয়েন্ট যদি হয়, ধরো এখানে দিছে ভালনারেবিলিটি, দ্যাট উইকনেস, তোমার নেটওয়ার্কে যদি বা তোমার ডেটাবেজে বা সফটওয়্যারে যদি উইকনেস থাকে, সেটা তোমার জন্য একটা থ্রেড। উইকনেস না থাকলে থ্রেড হবে? হবে না। এবং সেইটাই তোমার জন্য রিস্ক। এইটা এই থ্রেডটা টার্ন ইনটু করে রিস্কে, এবং এইটা মিটিগেশন না করতে পারলে তোমার এই রিস্কই থেকে যায় অর্গানাইজেশন। ধরো কেমন হয় যে এখানে এই ফিগারটা আমরা দেখি, ধরো এই কাস্টমার, আর এইখানে ধরো তোমার একটা এই মানে ইনসিকিউর একটা সাইট, যেটা হলো ধরো এই নট ইউজিং HTTPS। এইটা কি কখনো শুনেছি? HTTP বা HTTPS, এইটা জি স্যার। দুটার মধ্যে পার্থক্য কি? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টু? আর HTTP and HTTP HTTP হচ্ছে সিকিউরড, আর সিকিউরড না, আর HTTPS হচ্ছে সিকিউরড। মানে কোন জায়গায় সিকিউরিটি এই ইয়াটা করে, মানে এই এটা কোন জায়গায়, এই যে এটা ওয়েবসাইট বা বিভিন্ন সাইটের সামনে আমরা HTTPS দেখি, ডোমেন। দ্যাট মিন্স এটা একটা অ্যাপ্লিকেশন লেয়ারের একটা প্রোটোকল। কোন লেয়ারের প্রোটোকল?
স্যার অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার। আমরা যে ব্রাউজারে যদি লিখি, যদি এই মানে এটাকে এসএসএল সার্টিফিকেটও বলে, ধরো আমি যদি এইচটিটি সেটা যদি না থাকে তোমার ওয়েব ব্রাউজারে, ধরো ব্র্যাক ব্যাংকে তুমি যদি দেখো বা এইচএসবিসি তে মানে এইচটিটিপি থাকে না আগে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, দ্যাট মিন্স এইচটিটিপি ধরো তোমার ব্র্যাক ব্যাংক বা এইচএসবিসি ডট কম সামথিং লাইক দ্যাট। দ্যাট মিন্স যদি এইচটিটিপিএস না থাকে, দ্যাট মিন্স তুমি যে এই ব্রাউজারে কমিউনিকেশন করবা, যা যা করবা, এই এই সব কমিউনিকেশন কিন্তু একবার মানে টেক্সট, ডিরেক্ট টেক্সট হবে, প্লেন টেক্সট হবে। তুমি লেখলা 10,000 টাকা ট্রান্সফার করলা, 10 কোটি টাকা ট্রান্সফার করলা, এইটা তোমার সেন্ডার টু রিসিভার পর্যন্ত একটা টেক্সটে যাবে। এটাকে একটা রিস্ক না? রিস্ক কি রিস্ক না? আর সেটা যদি তুমি এইচটিটিপিএস ইউজ করো, এইচটিটিপিএস তাহলে সিকিউর, তাহলে যাবে না, এটা এনক্রিপ্টেড একটা ডেটা যাবে। ধরো তুমি 10 লাখ বা 10 কোটি টাকাটা, এটা একটা মানে এনক্রিপ্টেড মানে হচ্ছে সেটা এমন একটা মানে তুমি ইনভিজিবল, মানে এইটা একটা আনরিডেবল, কোন রিডেবল কোন ফরম্যাটে যাবে না, এটা সেন্ডার আর রিসিভার ছাড়া কেউ পড়তে পারবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? সো এইটাই তার মানে তুমি যদি এইচটিটিপি হয়, একটু নরমাল, খুব বেশি একটা এক্সপার্ট লোক লাগবে না, নরমাল ধরো তোমার আমার মতো নরমাল একটা পিপলই, যে কোনো যে খুব একটা স্টাডি করে নাই, সেও কিন্তু দুই একদিন স্টাডি করে এটা একটা মানে এখানে একটা তোমার ডিজাস্টার করে ফেলতে পারবে। সো এইটা কিন্তু একটা হিউজ, তোমার ধরো তুমি করো নাই, তুমি একটা মানে ইনসিকিউর একটা কানেকশন মানে এইচটিটিপি দিয়ে ইউজ করেছো, দ্যাট মিন্স এটা একটা ভালনারেবিলিটি। কারণ কি, তোমার এই টেক্সটটা ইয়েতে যাচ্ছে, এটা ভালনারেবিলিটি হইলেই তো এটা একটা থ্রেট, তাই না? তোমার একটা ভালনারেবিলিটি হইলেই তো যে কোনো কেউ তোমার এটা একটা উইকনেস হলে একটা থ্রেট হয়ে যাবে তোমার জন্য, এবং এই থ্রেটটা থাকা মানে একটা রিস্ক। দ্যাট মিন্স তোমার অর্গানাইজেশন এই কাস্টমারের জন্য একটা রিস্ক। তো ইটস মানে একটা হিউজ ইস্যু। তোমাকে শুধু এই একটা ইস্যুর জন্য আরো কত কিছু আছে, আমরা ডিসকাস করব। দ্যাট মিন্স তোমার ব্রাউজারে তোমার কোন অ্যাপ্লিকেশনে যদি এইচটিটিপি মানে এইচটিটিপিএস ইউজ না করে এইচটিটিপি ইউজ করো, দ্যাট মিন্স তুমি অনেক কিছু করেছো কিন্তু ইউ আর নট সিকিউর। মানে সারা ওয়ার্ল্ড তোমাকে যে কোনো সময় তোমার তোমার ডেটা বা তোমার ম্যানিপুলেট করতে পারে, মডিফাই করতে পারে। দে ক্যান ডু, এক্সপার্ট খুব বেশি এক্সপার্ট দরকার নেই, দে ক্যান ডু। সো এটা একটা, ইউ ক্লিয়ার অন নট? ইয়েস স্যার। সো আমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে মানে নেক্সট ক্লাসের আগে, একটা মানে 2 or 3 পেজেস জমা দিতে হবে, সেটা হচ্ছে এইচটিটিপি এন্ড এইচটিটিপিএস। সেই এটা নিয়ে ডিটেল একেবারে স্টাডি করে পড়ে এইচটিটিপি এইচটিটিপিএস এর একেবারে মানে তুমি একেবারে গুগলিং করে তুমি যা ইচ্ছা করে দাও, কিন্তু তোমাকে আমি কোশ্চেন করলে সেটা উত্তর দিতে হবে, মানে তোমার ক্লিয়ার একটা মানে আইডিয়া থাকতে হবে যে এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল একটু জানলেই হবে না, যে এই প্রোটোকলটার একটা পোর্ট আছে এইটি, সেই পোর্টটা আসলে কি কাজ করে, এইটা ব্রাউজারে কোন জায়গায় কাজ করে, এইচটিটিপিএস হয় কিভাবে, এটা অ্যাপ্লিকেশনের কি ইফেক্ট করে। কথা কি বোঝা যাচ্ছে? এইটা নিয়ে একটু স্টাডি করে আমাকে নট মোর দ্যান 3 or 4 পেজ মানে 3 to 4 পেজের একটা ডকুমেন্ট তৈরি করবা এইচটিটিপি এবং এইচটিটিপিএস নিয়ে, এবং সেটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করার আগে আমাকে সাবমিট করতে হবে। আমি দিব কোথায় সাবমিট করার জন্য, এটা একটু পড়াশোনা করে আসবা, ঠিক আছে? কি খেয়াল থাকবে কি? জি স্যার। স্যার একটা কোশ্চেন তো ছিল। এই, হ্যাঁ বলো। স্যার আমাদের যে অনেক সময় আমরা 404 এরর বা 504 এরর যেগুলো থাকে, এগুলো কি আমাদের এইচটিটিপি এর মাধ্যমে হয়, এই কারণে কি এরর দেখায়? না না, এটা হলো তোমার ওয়েবসাইটের এরর। এটা মানে এইচটিটিপিএস হচ্ছে, এটা কিন্তু কানেক্টিভিটির কোনো এরর না, মানে কানেকশনের ব্যাপারে এইচটিটিপি আর এইচটিটিপিএস এর কোনো কাজ না। স্যার এটা কি ওই সার্ভারের সমস্যা, মানে যে সার্ভারের প্রবলেম, আইপি প্রবলেম, ইন্টারনেটের প্রবলেম। এটা ধরো তুমি কেমন, আমি বলি, তুমি একটা চিঠিতে লিখলা, এই চিঠিটা ধরো ভিতরে চিঠিটা লিখে পাঠাইলো, ওই চিঠির ভিতরের আসলে এটা কি সিকিউরিটি আছে কি নাই সেটা তো হইলো পরের কাহিনী। তুমি এটা কি আসলে সোর্স টু ডেস্টিনেশনের গেল কিনা, বা তুমি ধরো এখান থেকে একটা ডেটা এক জায়গায় পাঠাইলে সেখানে কানেকশন আছে কিনা, ওই জায়গায় ওই সার্ভারটা অ্যালাইভ আছে কিনা, লাইভ আছে কিনা, বা ওইখানে কানেক্টিভিটি আছে কিনা, সেটার সাথে তো সিকিউরিটির কোনো রিলেশন নাই, আছে? জি না স্যার। নাই। তো সো এটা সিকিউরিটি না, এটা হলো জাস্ট ওইখানে হয়তো এমন হইতে পারে তোমার ইউজার ওই সার্ভারে একসাথে
এই ধরো একটা বাসের কিউতে একসাথে ঢুকতে পারবে হচ্ছে হলো ধরো 2 জন করে, সেখানে যদি 10 জন হয় কি ঢুকতে পারবা তুমি? পারবা না। তো ওই সময় তোমার কিউতে দাঁড়ায় থাকতে হবে। তোমার একটা সার্ভারে ধরো তোমার ক্যাপাসিটি আছে হলো 50 জনের অ্যাক্সেস করা বা 1000 জন অ্যাক্সেস করা, তুমি 3000 অ্যাক্সেস করতেছো, তুমি কি অ্যাক্সেস করতে পারবা? এরর পাবা, একটা পাবা, ঠিক আছে? তুমি অ্যাক্সেস করতে পারবা না। সেটা স্যার হচ্ছে ব্যান্ডেড ধরে ফেলবে এরকম। ব্যান্ডউইথ হইতে পারে, তোমার ওই যে পোর্টের ক্যাপাবিলিটি হইতে পারে, ঠিক আছে? অ্যাক্সেস হইতে পারে, ক্যাপাসিটির হইতে পারে, ধরো মানে এগুলি কিন্তু সিকিউরিটির ইস্যু না। এইচটিটিপি আর এই জন্যই এইচটিটিপি আর এইচটিটিপিএস তোমাদের একেবারে ট্রান্সপারেন্ট। আমি দেখবো যে কে কত ইনডেপথ এটা নিয়ে ডিসকাস করতে পারো। শুধু হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বা সিকিউর হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, নট লাইক দ্যাট। একটু ডিটেইল স্টাডি করে আমাকে 4 পেজের একটা ডকুমেন্ট দিবা এবং আমাকে বলবা, আমি শিখবো যে তোমরা বলো স্যার এটা এই যত কে কত ইনফরমেশন দিতে পারো আমাকে এটা দিবা। সো এই জায়গাটায় দেখো, এই দ্যাট মিন্স এটা অ্যাটাকটা কি কখন রিটেন হয়? ডকুমেন্ট জমা দিতে হবে নাকি হ্যান্ড রিটেন নাকি হচ্ছে ওয়ার্ডে না লিখে না, দিলে হ্যাঁ না, হ্যাঁ না, এত কষ্ট করে। আমার কথা হচ্ছে তুমি চুরি করো, কপি করো, যা ইচ্ছা করো, বাট তোমার নলেজটা থাকতে হবে। তুমি একটা ডিটেইল নরমাল আমজনতা, নরমাল একজন নেটওয়ার্কের লোক, তুমি সিকিউরিটি পড়ছো, তুমি একটু ডিটেইল এটা নিয়ে একটা জ্ঞান নেবে। আচ্ছা এইচটিটিপি এটা কোথায় কাজ করে, কোন লেয়ারে কাজ করে, এটা কি কাজ করে, এটা কি সফটওয়্যার না হার্ডওয়্যার, এটা এই প্রোটোকলটা মানে কার প্রোটোকল, এই কাকে হেল্প করে, ব্রাউজারে কেন, ওই কোন ইয়ের সাথে, মানে তোমার একটা মানে মানে যত ধরনের কোশ্চেন তোমার মাথায় আসতে পারে, মানে কেউ তোমাকে জিজ্ঞেস করতে পারে, তোমার চিন্তা হইলো যে এই প্রোডাক্টটা কি, মানে এগুলি তুমি জানার চেষ্টা করো। তুমি কপি পেস্ট করে দাও, নো প্রবলেম। কিন্তু তুমি যদি কপি পেস্ট করতে গিয়ে তুমি কিছু না জানলা, আবার দেখা গেছে তুমি সুন্দর করে লিখলা কিন্তু তোমার একটা আইডিয়া নাই, মানে আমার কথা হচ্ছে আমি তোমাকে কোশ্চেন করব, তুমি উত্তর দিবা, আর তুমিও চিন্তা করলা চোখ বন্ধ করে এইচটিটিপিএস নিয়ে তোমার মোটামুটি একটা ভালো একটা আইডিয়া হয়েছে, সেটা তুমি তুমি নিজেই একটা ডকুমেন্ট তৈরি করবা, যেটার পুরো ডকুমেন্টটা তুমি আমি বললে তুমি উত্তর দিতে পারবা, সামথিং লাইক দ্যাট। ইউ ক্লিয়ার অন নট? এটা কপি করো কি করো, মানে আমার সেটা ইস্যু না। ইস্যু হলো তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, সো এই জায়গাটায় দেখো, থ্রেড ভালনারেবিলিটি এন্ড রিস্ক। থ্রেড ভালনারেবিলিটি রিস্ক, এটা এই একটা ইউজারের যদি এই কয়টা থাকে, দেখো একটা পুরা মানে একটা বোমের মতো হয়ে যাচ্ছে। তোমার ভালনারেবিলিটি আছে, ভালনারেবিলিটি থাকলেই তোমার থ্রেড হবে এবং সেটা তোমার ইউজারের জন্য রিস্ক, তাই তো? সো এইটা তোমার স্টাডি করতে হবে যে কত ধরনের তুমি যদি মনে করো যে তোমার ভালনারেবিলিটি কি আছে, ঠিক তুমি এটা বের করতে পারবে না। তোমার উইকনেসটা, আমার উইকনেসটা আমি বের করতে পারবো না। জি স্যার। এই উইকনেসটা যদি নিজের উইকনেসটা যদি নিজে বের করা যায়, আমার এটা এই জায়গায় উইকনেস আছে, এটা আছে, এটা আছে, নিজেরটা নিজে বের করে কাউকে বলার দরকার নেই এই জায়গায় উইকনেস আছে, সেটা যদি তুমি আস্তে আস্তে তুমি যদি সেটাকে রিমুভ না করো, এটা তোমার জন্য একটা কি থ্রেডে পড়ে, এই থ্রেডটা একটা সময় রিস্ক হবে তোমার জন্য। সো এই প্রতিটা নেটওয়ার্কে তোমাকে এইভাবে অ্যানালাইসিস করতে হবে। এখন কথা হচ্ছে এই যে তোমার নেটওয়ার্কে এই যে তোমার সিকিউরিটির এই বা ভালনারেবিলিটি বলি যেটা হয়, এটা কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই আছে। এই যে নেটওয়ার্কে দেখো ইন্টারনাল থ্রেড, ইন্টারনাল থ্রেড মানে আর এক্সটার্নাল থ্রেড মানে কি একটু বলতে পারবা? কেউ কোন আইডিয়াটা কি হইতে পারে এটা? স্যার ইন্টারনাল বলতে স্যার সম্ভবত স্যার মানে একটা কোম্পানিতে 10টা পিসি আছে স্যার, এটার মধ্যে মানে কোনো সমস্যা এরকম। হ্যাঁ, মানে তুমি রাইটলি বলছো। ধরো তোমার আমাদের ইউনিভার্সিটিতে ধরো 4000 কম্পিউটার আছে। আমার সার্ভারটা ধরো ডেটা সেন্টার আছে, ঠিক আছে? এইটা তো কানেক্টেড হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্কের সাথে, তাই না? আবার বাইরের লোকও বাইরের ইন্টারনেটের সাথে কানেক্টেড। এখন এই 1000 পিসিও তো এই সার্ভারের জন্য থ্রেড হইতে পারে, এমন না যে মানে এরা থ্রেড না, তাই না? এর মানে এইখানেও তোমার এই নিজের নেটওয়ার্কে তোমাকে সিকিউরিটি এনশিওর করতে হবে। আর এক্সটার্নাল ইন্টারনেট থেকে সারা ওয়ার্ল্ডের সেটাও আসতে পারে। তোমার এটা যদি ধরো এটা এই সার্ভার যদি হয়, এই ইন্টারনালি অথবা একটা কম্পিউটার ইন্টারনাল সবার জন্য এটা থ্রেড, এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, এবং এক্সটার্নাল বাইরের এরাও কিন্তু ওর জন্য এটা থ্রেড। মানে দ্যাট মিন্স এই থ্রেডটাকে তোমাকে দুই জায়গায় মানে তোমাকে কনসিয়াস থাকতে হবে। ইউ হ্যাভ টু মানে মোর কেয়ারফুল। আচ্ছা আমার ইন্টারনাল এই ইউজার গুলিকে কিভাবে আটকাবো, এখান থেকে যদি অ্যাটাক হয়, আবার যদি বাইরের থেকে অ্যাটাক হয় সেটা কিভাবে আটকাবো, সেই জায়গাগুলি তোমাকে কনসিডার করতে হবে।
শুধু বাইরেই অ্যাটাক করবে, নট লাইক দ্যাট। তোমার বরং ম্যাক্সিমাম অনেক সময় ইন্টারনাল অ্যাটাক আরো বেশি হয়। তোমার এখানে বসে থেকে কত ইজিলি কিন্তু তোমার অ্যাটাক করতে সুবিধা। সবাই তো আর গুড পিপল না। এখন সেটা হচ্ছে কি হয়, এটা ধরো ভেক্টরস অফ ডেটা লস কিভাবে হইতে পারে, ইমেইল অথবা সোশ্যাল বা নেটওয়ার্কিং এর মাধ্যমে হইতে পারে, আনএনক্রিপ্টেড ডিভাইসেস হইতে পারে, ক্লাউড স্টোরেজের ডিভাইসেস, রিমুভেবল মিডিয়া, মানে কোনো একটা থার্ড পার্টির ধরো কোনো রিমুভেবল ওই যে পেন ড্রাইভ বা যে কোনো ইয়েতে, অথবা হার্ড কপিতে হইতে পারে। হার্ড কপিতে তুমি, হয় না, আমরা অনেকে এমন হয়, আমি এমনও দেখেছি, মানে একজন আমাকে এসব, সে হয়তো তোমার তোমার একটা ক্রেডিট আর ডেবিট কার্ড আছে, ওটার মধ্যে একটা প্যাকিং এর ওইখানেই তুমি পিন নাম্বার লিখে রাখে না অনেকে, আছে এমন, দেখেছো কেউ? জি স্যার, দেখেছি। এমন আছে তো, হারিয়ে গেছে এমন। আমার এই রিলেটিভ এর মধ্যে বলে যে ওর টাকা তুলে পরে ধরতে পারছে, ধরো অনেক কিছু, সে হয়তো ব্যাংকার হওয়াতে ওইখানেই তার পিন নাম্বার ওইটার মধ্যে হারিয়ে গেছে, ওইখান থেকে টাকা তুলে নিয়ে গেছে। এবং সব সিকিউরিটি মানে হচ্ছে কোনো জায়গায় তুমি কোনো হার্ড কপি তো কোনো কিছু লিখে রাখতে, মানে সেটাকে সেখানেও কিন্তু এনক্রিপ্টেড অবস্থায় লিখতে হবে। তুমি বুঝেই নিলা যে তোমার একটা পাসওয়ার্ড লিখে রাখতেছো, সেই পাসওয়ার্ডটা তুমি হয়তো সেখানেও তুমি চিন্তা করে কিভাবে লিখবা, সেটা তুমি যেন আবার সেটাও বুঝতে পারো, সেটাও ঠিক করতে হবে। আমি কোনো একটা পাসওয়ার্ড দিয়েছি বা হার্ড কপি তো, হ্যাঁ ঠিক আছে। ইমপ্রপার অ্যাক্সেস কন্ট্রোল, তোমার অ্যাক্সেস কন্ট্রোলটাও ঠিক রাখতে হবে। তোমার পিসি থেকে আসবে, কে ধরতে পারবে সেটা, তোমার ধরো এমন হইতে পারে তোমার তোমার সার্ভার রুমে কে ঢুকতে পারবে, তোমার নরমালি তোমার পিসিতেও যদি কেউ অ্যাক্সেস করে, সেটাও কিন্তু তোমার জন্য খুবই, আমরা মনে করি যে এই যে এটা কিছু না, কিন্তু আসলেই অনেক কিছু। আমরা ধরো তোমার কোনো পিসিতে যদি আধা ঘন্টার জন্য বা 20 মিনিটের জন্য কেউ বসে, আমি যদি চিন্তা করি যে এই পিসিতে কোনো একটা কিছু আমি তোমাকে ইনস্টল করবো, কোনো একটা কনফিগার করে দিতে পারি, তারপরে কিন্তু তুমি তোমার পিসির পুরো অ্যাক্সেস, পুরো সবকিছু আমার কাছে চলে আসবে। এটা ভয়াবহ না? মানে আজকাল খুবই মানে একটা ইজি, এগুলি কোনো পারচেজ করতে হয় না। ধরো তোমরা একটা কি সফটওয়্যারের নাম শুনেছো, কি লগের একটা সফটওয়্যারের নাম শুনেছো? জি স্যার। জি জি। সিম্পল, কিচ্ছু না, তুমি গেলেই পাবো। মানে আরো কত কিছু আছে, তুমি তোমার পিসিতে যদি আমি ইনস্টল করে হাইড করে দিয়ে আসি, আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আসি সামথিং, ধরো তুমি যা লিখবা যা করবা সব কিছু আমার ইমেলে চলে আসবে। তুমি একটা জিমেলে ঢুকলা, জিমেলে একটা ইউজার নেম পাসওয়ার্ড, কথার কথা। মানে আসলে কত সিকিউর থাকতে হয় আমাদের প্রতিটা জায়গায়, যে আমি অনেক সময় বলবো যে কি এই ফ্রেন্ড আমাকে ট্রাস্ট করছে না, আসলে ট্রাস্টের ইস্যু না। তুমি তোমার ফ্রেন্ডকে তোমার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড জানা, তোমার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড জানা, এটা কিন্তু মানে এটা কিন্তু ট্রাস্টের ইস্যু না। ইস্যুটা হচ্ছে ওর ভুলের কারণে তোমার ক্ষতি হইতে পারে, ও ইচ্ছা করে করলো না কিন্তু ক্ষতি হবে। এই জন্য এটা কোনো ট্রাস্টের, এটা কখনোই শেয়ার করা উচিত না তোমার। এই যে অনেকে বলে যে আমার রেজিস্ট্রেশন করে ফেললো, ও আমার পাসওয়ার্ড জানে, এটা কিন্তু আসলে বুঝতে হবে, নো, ইউ শুড নট ডু ইট। তুমি একটা কম্পিউটার সায়েন্সের বা সফটওয়্যারের পিপল হয়ে আবার তুমি সিকিউরিটি কোর্স করে, এটা কোনো রিলেশন বা ট্রাস্টের ইস্যু না। একটু কেয়ারফুল থাকাটা জরুরি। এবং ধরো একটা এক্সাম্পল, ক্যাম্পাস, এই ভালনারেবিলিটি স্টার্ট কিন্তু একেবারে পার্সোনাল একটা কম্পিউটার। ধরো তুমি যদি, আমি একটা টাস্ক দিচ্ছি তোমাদের, আরেকটা টাস্ক তোমরা একটু কেউ একজন করে আমাকে গ্রুপে আবার দিবা। আরেকটা টাস্ক থাকবে তোমাদের, সেটা হচ্ছে তোমার পিসিতে এখানে কতজন তোমরা জয়েন করেছো, কতজন উইন্ডোজ ইউজ করো, কতজন লিনাক্স ইউজ করো, একেবারে ডেডিকেটেড লিনাক্স, যে ওখানে আর কোনো উইন্ডোজ ইউজ করো না, হাউ মেনি? কেউ আছে যে উইন্ডোজ ইউজ করো না, তুমি লিনাক্স ইউজ করো, এমন একজন আছে এখানে? না স্যার, স্যার নাই। দুইটা ইউজ করি স্যার, মানে ডুয়েল বুট করে লিনাক্স আর হচ্ছে উইন্ডোজ। না না না, এই এখন থেকে তোমরা চেষ্টা করবা, আজকে থেকে যার সম্ভব হয় একেবারে প্লিজ একটা থ্রু আউট উইন্ডোজ বাদ। তোমরা সফটওয়্যারের পিপল, তুমি কোন লিনাক্সের কোনটা ইউজ করবা সেটা ঠিক করে নাও। সারা দুনিয়াতে সবাই যেহেতু ফ্রি, কোনটা হইলে সবকিছু তুমি করতে পারবা, তোমার যা যা করো সেটা ঠিক করে নিয়ে, ডুয়েল বুট হইলে তুমি ডুয়েল বুটে কখনো তুমি লিনাক্সে ঢুকো, খুব দরকার না হইলে। জি স্যার, দরকার পড়লে ঢুকি স্যার। এই দরকার বলে এটা হবে না, কোনো ডুয়েল বুট নাই, কোনো কথা নাই। তুমি সমুদ্রে পড়ে গেছো, তুমি বাঁচার চেষ্টা করবা, তোমার ডুয়েল বুট, উইন্ডোজ নাই, সোজা করো। একবার যা করো তুমি, সিকুয়েল করো, যা মানে প্রোগ্রামিং যাই করো, পাইথন করো, যেটাই করো, তুমি মানে যা শিখো, ওয়ার্ড এক্সেল সবকিছু লিনাক্সে করো। প্লিজ স্টার্ট ফ্রম টুডে।
সোজা কথা, লিনাক্সের কোনটা করবা সেটা ঠিক করে নিবা তুমি, যে কোনটাতে তুমি একটু আর&ডি করে দেখো যে কোন ভার্সনটা কোনটা করলে তোমার সবকিছু কভার করবে, ঠিক আছে? সো এইটা একটা দেখবা যে এটা একটা মানে হিউজ কাজ হবে, যা ওয়ার্ড এক্সেল করবা, গান শুনবা, সবকিছু। এটা প্রথম কয়েকদিন একটু প্যারা হবে, আর প্রোগ্রামিং করবা, যা শিখো সব হচ্ছে লিনাক্সে, ঠিক আছে? এটা চেষ্টা করো, একেবারে ডুয়েল বুট হবে না। সো তোমার একটা টাস্ক থাকবে যে তুমি ধরো উইন্ডোজ ইউজ করছো, তোমার উইন্ডোজে আমাকে একটা রিপোর্ট দিবা নেক্সট ক্লাসে, তোমার উইন্ডোজে এখন কি ভালনারেবিলিটি আছে, তোমার কি তোমার অ্যাজ এ ইউজার হিসাবে, এক্সপার্ট না, এক্সকিউজ মি, ইউজার হিসাবে তোমার কি সিকিউরিটি আছে উইন্ডোজে, কি সিকিউরিটি তুমি এনশিওর করেছো, কি মানে করা উচিত, কি বেসিক লেভেল, কি অ্যাডভান্স লেভেল, এটা কেউ কি কোনো স্টাডি করেছো? করেছো? আমার কথা বোঝা যায়? না স্যার। এটা একটু স্টাডি করবা তুমি, দরকারে তুমি চ্যাট জিপিটি করো, জেমিনি কে বলো যে ভাই আমি উইন্ডোজ এত ইউজ করি, ভার্সন এত, এই ভার্সন এততে আমার এই বেসিক বাই ডিফল্ট কি সেটআপ থাকে, আমার কি সেটআপ করা উচিত, সেই কনফিগারেশনটা কি হওয়া উচিত, কিভাবে করলে ভালো হবে, কি করো আমাকে আমাকে বলো, আমাকে দেখাও। এই মানে যতগুলি কনফিগারেশন সেগুলি আমাকে জানাও, বলো কি ও অ্যানসার করবে কি করবে না? করবে? জি স্যার, ও তো করবে। ওকে যদি আমরা হ্যাঁ, এখন তোমার কাজ হচ্ছে তুমি ধরো এখন এত মানে ফ্যাসিলিটি, এরপরে তুমি গুগলিং করো, করে আমাকে জানাবা যে আমি আমার এই সেটআপ করা ছিল, এটা আমি চেঞ্জ করেছি, আমার আইপি এভাবে দেওয়া ছিল, আমার ফায়ারওয়াল এনেবল ছিল না, আমার ওইটা এই ফ্যাসিলিটি হইলে এটা হবে, ওইটা হইলে এটা হবে, অথবা এই কনফিগারেশন করা ছিল, এটা ছিল না। এটা টোটাল তুমি উইন্ডোজটাই করো না ভাই, তোমার পিসিটা তুমি সিকিউরিটি এনশিওর করবা। তুমি তোমারটাই যদি তুমি এনশিওর করতে না পারো, দেখবে যে এইখানে তোমার ৩-৪ দিনের একটা স্টাডির মানে ব্যাপার হয়ে যাবে, এবং তুমি মজা পাবা, আচ্ছা এটা করা যায়, আচ্ছা এটা করা যায়, এটা তুমি নোট করো যে আচ্ছা এই জিনিসগুলি করা যায়, হ্যাঁ ফাইন। এখন তোমার এখন হয়তো দরকার হচ্ছে না, তুমি যে সময় ধরো তুমি জব করবা, একটা ভালো জব করবা, তোমার হিউজ ডকুমেন্ট তুমি দেখবা যে একটা সিকিউর ডকুমেন্ট তুমি অর্গানাইজেশনের জন্য করেছো, কিন্তু সেটা তুমি তো অন্য 10 জন বিজনেস ফ্যাকাল্টির একজন স্টুডেন্ট যদি তোমার চেয়ে বেশি স্মার্ট হয়ে যায়, তাতে আমার আর তোমার ভ্যালু থাকবে? ও দেখা গেছে এগুলি স্টাডি করে, ওরটা অনেক সিকিউর, কিন্তু তোমার ডাটার কোনো প্রাইভেসি নেই। স্ট্যান্ড অ্যালোন একটা পিসি থেকে স্টার্ট করো, ইউ হ্যাভ টু স্টার্ট টুডে, যে আজকে দেখি কে কতগুলি আমাকে শিখাইতে পারো যে স্যার এই দেখেন এইটা আমারটা এটা ছিল, আমি এটা করেছি, আমি এটা করেছি। আবার তুমি বলবা, আমরা নেক্সট ক্লাসে 5 মিনিট শুধু ডিসকাস করব যে কে কি নতুন, যে আমি এটা আইডেন্টিফাই করেছি, আমার এই কনফিগারেশন ছিল না, কে এটা করেছে, এমন দেখি। সো এটা একটু নিজেরা করবা, একটা হলো এইচটিটিপি আর একটা এইচটিটিপিএস, আর একটা হচ্ছে নিজের উইন্ডোজ। আর চেষ্টা করবা যে সারা দুনিয়ার লোকজন কি করে, কি আসলে উইন্ডোজ দিয়ে তোমার পিসিটা থাকাটা বেটার না লিনাক্স দিয়ে থাকা বেটার। কারণ তুমি এখন কিন্তু মানে গ্লোবাল, কিছুদিন পরে তো দেখবে যে তোমার মানে কম্পিটিশন করতে হবে সারা দুনিয়ার লোকের সাথে, বাংলাদেশি অ্যাপ্লাই করবে অন্যরা তোমার সাথে। এখন তুমি শুধু ড্যাফোডিল বুয়েট শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করলে হবে না। সো বি কেয়ারফুল, এটা একটু আমরা চেষ্টা করব যে এটা করার জন্য। আমি কি মানে জিনিসটা বুঝাইতে পেরেছি? জি স্যার। স্যার, এটা কি আমাদের কোনো রিপোর্ট করতে হবে নাকি একটা রিপোর্ট ভিডিও করতে হবে ছোটখাটো? তোমরা নিজেরা বানাবা, এটা এনজয় করে আমাকে এমন কিছু দিবা যেমন আমি ইমপ্রেস হই। তুমি নিজেই সময়টা তুমি জোর করে না, এটা যে একটা কঠিন কাজ দেওয়া হয়েছে করছি, তুমি নিজে এনজয় করেই করবা যে আরে এটা কি করা যায়, এই টাইম সেটিং করা যায়, জোন সেটিং করা যায়, এই সিকিউরিটি মানে যতগুলি ফিচার, কোন ফিচারে ইয়া করা যায়, নেটওয়ার্কে এটা কি করা যায়, এটা মানে যতগুলি সেটআপ তোমার মানে তুমি মনে হচ্ছে যে এই জায়গায় এনশিওর করা দরকার, যে অ্যাডভান্স সেটিংস এই করা যায় বা নরমাল ফিচারে এটা করা যায়, এগুলি করে তুমি নিজে একটা ডকুমেন্ট তৈরি করো, করে কি তুমি পারলা কি পারলা না সেটা সবাই মিলে একটু ডিসকাস করো, করে আমাকে বলো যে হ্যাঁ স্যার আমার অনেকগুলি গ্যাপ ছিল, এইটা আমি করেছি, এটা আমি নতুন শিখেছি, এটা আমার সবাইকে শেয়ার করো। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। এটা ধরো স্ট্যান্ড অ্যালোন তোমার একটা পিসি হয়েছে, আর লিনাক্স নেওয়ার চেষ্টা করো, যে কোনো অনেক কষ্ট হবে, তোমার 10-15 দিন মজাই পাবা না ইউজ করতে।
একেবারে ওখানে কিভাবে কনফিগার করে, কিভাবে এখান থেকে গান শুনে যা যা আছে সবকিছু লিনাক্সে করবা, উইন্ডোজ ধরবাই না। ঠিক আছে, যা যা শিখতে বলে সব লিনাক্সে, এটা দেখার চেষ্টা করো। সো এই ধরো একটা প্রথম যদি তুমি তোমার এই স্ট্যান্ডঅ্যালোন এই কম্পিউটারটারই তুমি সিকিউর করতে না পারো, আমি পুরো দুনিয়া সিকিউর করা পারবো না। এখান থেকে স্টার্ট হলো আজকে, যে আমার কম্পিউটারে কি কি ভালনারেবিলিটি আছে, এবং অনেক সফটওয়্যার আছে, বলবা যে আমার পিসিতে কি ভালনারেবিলিটি আছে ভাই বাইর করো। এইটাই গুগলিং করবা যে আমার স্ট্যান্ডঅ্যালোন পিসির ভালনারেবিলিটি বাইর করব কি দিয়ে, এইটা আমারে বলবা যে স্যার এই বলবে স্যার আমি ওইটা বের করছি, এই বলবে যে এইটা দিয়ে বেশি বের করা যায়, আমার এই পিসি বের করে দিছে যে এই ভালনারেবিলিটি আছে এবং এটার সলিউশন কি সেটাও আছে। এই কথা কি বোঝা যাচ্ছে? এটা একটু ঘাটাঘাটি করবা যে তোমার, যে আমি দেখি কে কি বের করতে পারে। এখন ধরো এটা ডান, মানে তুমি করে ফেলছো তোমার স্ট্যান্ডঅ্যালোন পিসি, যতটুকু সম্ভব তুমি সিকিউর করেছো, তোমার বাই ডিফল্ট যতটুকু আছে এটুকু এনশিওর করতে হবে। করলা, করার পরে ধরো তুমি একটা নেটওয়ার্ক ডিজাইন করবা, এইখানেও তোমাকে মানে যেমন একটা বিল্ডিং এর যেমন আর্কিটেক্ট আছে, এখানে নেটওয়ার্ক আর্কিটেক্ট আছে। এই যে এই ডিজাইনটা করেছে, এই ডিজাইনটা কিভাবে করলো, এটা কি আসলে ঠিক ডিজাইন হয়েছে কিনা সেটাও বুঝতে হবে, দেখে বুঝতে হবে, মানে এটারও অনেক লার্নিং আছে, কোন জায়গাটায় কি আছে। এই যে এখানে লেয়ার 3 সুইচ কি কাজ করে, এই যে আইপিএসটা এখানে কি দিয়েছে, ইনটিউশন প্রিভেনশন সিস্টেম, মানে সেই ইনটিউশন মানে কোনো একটা প্রবলেম আসলে সে সেটাকে প্রিভেন্ট করবে। আরেকজন হচ্ছে ধরবে, এখানে ফায়ারওয়াল সে আইডেন্টিফাই করবে, সে প্রিভেন্ট করবে। এখানে ভিপিএন দিয়ে কি কাজ করে আমরা পরে এটাও শিখবো, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটা একটা সিকিউরিটির একটা প্রোটোকল, ও কি কাজ করে। আমরা এতদিন জানি ভিপিএন দিয়ে জিজ্ঞেস করলেই বলে যে এই ওয়েবসাইটে ঢোকার জন্য এটা ইউজ করে, একেবারে রং। এখানে আমরা পরে একটা এটার অ্যাসাইনমেন্ট করব, এটা নিয়ে ডিসকাস করব। সো এই ভদ্রলোক কি করে, এই যে ধরো ডব্লিউএসসি কি করে, ওয়েব সিকিউরিটি অ্যাপ্লায়েন্স, তারপর এই যে ওয়েব সিকিউরিটি হলে এটা দরকার হয়, ইমেল সার্ভারের সিকিউরিটি দিয়ে কি করব, শুধু এইচটিটিপিএস না, আরো অনেক কিছু আছে, ওয়েব সার্ভারের সিকিউরিটি এনশিওর করব, এই ডিএইচসিপি সার্ভারে ডিএইচসিপি কি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, সেখানে কিভাবে করব। ধরো তুমি একটা আইপি তোমার যে ইয়েতে এই তোমার আমার মনে হয় এখানে আমরা যতজন জয়েন করছি, ইউ আর গেটিং দ্য ইন্টারনেট থ্রু ইউর মোবাইল, উই আর গেটিং দ্য ইন্টারনেট অর নট, যদি ডাটা এনেবল করি পাচ্ছ, তাই না? জি স্যার। বাট তুমি কি জানো কেউ একজন বলতে পারবা তোমার ওই উইদাউট আইপি কোনোদিন কোনো ইন্টারনেট পাওয়া সম্ভব? ইজ ইট পসিবল টু গেট ইন্টারনেট উইদাউট আইপি? সম্ভব না স্যার। বাট ডু ইউ নো ইউর আইপি অফ ইউর মোবাইল? জানো তুমি তোমার মোবাইলের আইপিটা কি? জানো না। এই দেখো, এটা জানার দরকার নাই, বাট তুমি ফাইন্ড আউট করো যে একটা আইপি তোমার আছে, হাউ ইউ আর গেটিং দ্য আইপি। Statically but manually you are not configuring the IP, but you are getting the internet key through DHCP, dynamic host configuration protocol. A protocol, that means if you get the internet from the GP, that means GP already configured the DHCP server. From this server you are getting the IP and getting the internet, because without IP you are not get the internet. So এই যে যদি আমরা যদি এটা না জানি কিভাবে হবে। তোমার দেখো, তুমি তোমার মোবাইলে আইপিটা বের করবা, কোথায় খুঁজে কেউ একটা বের করে তো ক্লাসের পরে, যে কি ব্যাপার মোবাইলে পাচ্ছি, এই মোবাইলে আইপিটা কোথায়, সে আইপিটা কি, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি তো সেট করি নাই, বাট ইউ আর গেটিং দ্য, এর মানে তুমি এনেবল করলেই ওই ডিএসসিপি সার্ভারে সব আইপি দেয়া আছে, সে ওইখান থেকে তুমি একটা আইপি পাচ্ছ, দেন ইউ আর গেটিং দ্য ইন্টারনেট। সো এইটা হিউজ ইস্যু আছে এখানে, প্রতিটা জায়গায় সব জানতে হবে, নট লাইক দ্যাট। কিন্তু যেটা জানি, আমি যদি ডিএসসিপি শুধু জানি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, এটা এ টু জেড বিজনেসের একটা পিপলও জানে, বাট আমাকে জানতে হবে না, মানে আরো ইন ডেপথ জানতে হবে যে এই ডিএসসিপি সার্ভারটা কি, এটা কোন জায়গায়, এটা কি ফুড, এটা কি কোনো ডিভাইস, এটা কি কোনো সফটওয়্যার, এটা কি, এটা কোন জায়গায় থাকে, এটার কাজটা কি, এটা দেখতে কেমন, এটা কনফিগারটা কিভাবে করে, কোন জায়গায় আছে, এটা কোন জায়গায় রাখতে হয়, এটা কি ফ্যাসিলিটি পাইতে হয়, ইউ হ্যাভ টু নো এভরিথিং। So as a network specialist, as a security specialist, you have to know it. This is the basic thing. But আমরা সবাই একটু হালকা হালকা ভাষা জানার চেষ্টা করি। মানে আমি কি জিনিসটা মানে বোঝা যাচ্ছে? জি স্যার। তো সো আমরা এগুলি ট্রাই করব শিখতে, কিন্তু একটু যেটা আমি বলছি HTTP HTTPS আর এই দুইটা সিকিউরিটি প্লিজ
একেবারে ক্লিয়ার যে স্যার কোনো এই দুইটা নিয়ে আমাদেরকে কেউ এবং কোনো জিনিস মুখস্থ করবে না প্লিজ। হাইপার টেক্সট ট্রান্সফার, হাইপার সিকিউর, হাইপার নো। মানে একেবারে চোখ বন্ধ করলে যেন বলতে পারে ও এটার পোর্ট এত, ওইটার পোর্ট এত, এটা অ্যাপ্লিকেশন লেয়ার মানে কি, যদি বলে অ্যাপ্লিকেশন লেয়ার দ্যাট মিনস এটা আমরা পড়বো। আমরা জানি যে এই যে ওএসআই এর 7টা লেয়ার আছে, 7টা লেয়ার মানে কি, আমি যেমন ফুড খাচ্ছি না, আমি খাচ্ছি, ধরো খাওয়ার সময় এরপরে কিছু কি আমি দেখি আমার ফুডটা কোথায় যাচ্ছে, কোন পোর্শন কোথায় যাচ্ছে, ব্লাড হচ্ছে কিভাবে, আমরা কি এটা ভিজিবল? না স্যার। কিন্তু এটা তো কিছু একটা, এটা তো ফিল করি কিছু একটা হচ্ছে। তো এই ভিজিবিলিটির একটা যেমন নেটওয়ার্কে এই লেয়ার গুলি হচ্ছে সামথিং লাইক দ্যাট। আমি শুধু ডেটা লিখছি, আমি লিখছি হ্যালো হাউ আর ইউ, ডান, এটুকের পরেই কিন্তু কাজ শেষ। কিন্তু সেন্ডার গিয়া পাচ্ছে বাকি ভিতরে যে কি হচ্ছে এটা ইনভিজিবল, এটাই হলো লেয়ার, যে কোন জায়গায় কি হচ্ছে সেই লেয়ারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে ডেটাটা হ্যালো হাউ আর ইউ এটা কি দৌড়িয়া যাচ্ছে, হেঁটে যাচ্ছে, এটা কি সিগন্যাল যাচ্ছে, এটা কি যাচ্ছে। আমার কথা কি বোঝা যায়? জি স্যার। সো এটা আমাকে বুঝতে হবে, আদারওয়াইজ ধরো এটা একটা, ধরো ডিআইউ এর একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক ছিল, একটা ডিজাইন। এই যে এখন তোমাকে দেখলে বুঝতে হবে যে এইখানে একটা দেখো, ওই যে আমরা ওইখানে বলছি না ফল্ট টলারেন্স রিডান্ডেন্ট একটা লিংক বলেছিলাম এক জায়গায় প্রথম দিন ডিসকাস করতে গিয়ে, বলেছিলাম না ফল্ট টলারেন্স একটা ছিল না প্রথম জি দিন স্যার, আমরা ছিল, ফল্ট টলারেন্স ছিল। হ্যাঁ, এই যে দেখো ফল্ট টলারেন্স, এই যে দেখো এখানে কিন্তু এই একটা লাইন থাকলে হইতো, একটা আইএসপি, এই একটা ফায়ারওয়াল, এটা হইলে তুমি ইন্টারনেট নেটওয়ার্ক পুরা পাচ্ছ। কিন্তু কোনো কারণে এটা হইলে পুরা শেষ পাচ্ছ না। এর মানে দেখো দুইটা আইএসপি, এইখানে একটা আইএসপি, এইখানে একটা এই ফায়ারওয়াল যদি কোনোভাবে ইয়া হয়, নষ্ট হয়, তাহলে শেষ। মানে এদিকটা পাবা না, বন্ধ হয়ে যাবে, স্যার বন্ধ স্যার, হবে দিক না। দিয়ে আসবে বন্ধ স্যার। হবে হবে না। না। এর মানে রিডান্ডেন্ট আছে। ধরো এই যে এখন আমরা কিন্তু একটা, এই যে আমাদের যে ফায়ারওয়ালটা ছিল এখন সিসকো, এইটা ছিল ধরো 6 বছর চলেছে, 5 থেকে 6 বছর। এখন আবার চেঞ্জ হচ্ছে, যেমন গত সপ্তাহে নতুন ফায়ারওয়াল আসছে। এখন ধরো এটা আবার 10-15 দিন আবার সেট হবে। ধরো তুমি এই দুইটা, এটা কিন্তু একটা না, দুইটা এখন এইটা আসতেই লাগছে ধরো এই 90 দিন লাগার কথা, সেটা লেগেছে ধরো আরো বেশি, মানে 4 মাস লেগেছে আসতে। এখন যদি সেখানে একটা হইতো তাহলে কি একটা বিয়ে হইলে তুমি এই যেটা হলো 4 মাস কি পুরা নেটওয়ার্ক অ্যাক্টিভিটি বন্ধ থাকলে কি তোমার বিজনেস কন্টিনিউটি হবে? জি না স্যার, হবে না। এইটাই হচ্ছে কথা। তোমরা এই যেমন এইটা আমাদের একটা অপরচুনিটি, আমরা ওই ডিভাইসটা নেক্সট ক্লাসের আগে আমরা একটু অ্যাটলিস্ট তুমি এত হাই এন্ডেড ডিভাইসটা দেখলেও তুমি বুঝবে আসলে তোমাদের এখনকার দেখেছি, মানে আমরা বলি যে এই এখন যেই ডিভাইস যেই কোয়ালিটির, আমার মনে আছে আমি ইউনিভার্সিটি থাকতে ছোট্ট একটা ফায়ারওয়াল দেখার জন্য একদিন ইউনিভার্সিটিতে যাইনি, যে শুনছি ওই কোম্পানিতে আমার এক ফ্রেন্ড বললো যে ওইখানে একটা ফায়ারওয়াল, সিসকো ফায়ারওয়াল দেখা যাবে, ও দেখে আসছে। আমি বলছি যে তুমি এটা দেখে আসছো, আমি দেখলাম না ফ্রেন্ড, আমাকে দেখালে না, বলছে আমি শুধু দেখি না, আমি এটা টাচও করে আসছি। আমি তো রাত্রে ঘুমাইতে পারি না, আমি ইউনিভার্সিটিতে যাবো না, আমাকে একটু দেখাবা যে আসলে ফায়ারওয়ালটা কেমন, আমি একটু টাচ করবো। আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে ব্যাপারটা এমন। সো এই যে ধরো আমাদের এখানে আমরা নেক্সট ক্লাসে তোমরা ডিভাইসটা দেখবা যে আসলে এই মানে এত হাই কোয়ালিটির ফায়ারওয়াল, ধরো যেই ফায়ারওয়ালের দাম হচ্ছে 3.5 কোটি টাকার উপরে, ঠিক আছে, গিয়ে দেখবা যে আসলে ডিভাইসটা কেমন দেখতে, কেমন, কতগুলি পোর্ট থাকে কি, ঠিক আছে, এটা কেউ একজন মনে করবা, আমরা এটা ডিভাইসটা দেখে আসবো অ্যাটলিস্ট। কথা কি বোঝা যায়? কিন্তু কনফিগারেশন খুব একটা জটিল জটিল কিছু না, মানে এটা হলো আসলে ওই যে বেসিক যদি নেটওয়ার্কের যার আইডিয়া থাকে দেন সে কিন্তু নেটওয়ার্ক সিকিউরিটি বোঝা তার জন্য খুব ইজি। আর যদি নেটওয়ার্কের আইডিয়া না থাকে সিকিউরিটি কিন্তু বোঝাটা খুব ডিফিকাল্ট হবে, আসলে পরে এগুলি হয় না। ইউ ক্লিয়ার অর নট? স্যার, আমরা কি নেক্সট ক্লাসে দেখবো? আমরা কবে? ডিভাইসটা আমরা চেষ্টা করব নেক্সট ইয়াতে। ডিভাইস তো ক্লাসরুমে আনা যাবে না, অনেক এক্সপেন্সিভ ডিভাইস, কোনো কারণে ধরো হয়ে গেলে আমরা একটা কাজ করতে পারি যে ডিভাইসটা অ্যাটলিস্ট তোমরা যদি একটা ডিভাইস কোনো এক সময় একটা জায়গায় গিয়া যে এই ডিভাইসটা দেখে যদি একটা বুঝতে পারো এটা একটা বিশাল তোমরা এটা পরে ফিল করবে, একদিন আমাকে বলবা যে কোনো এক জায়গায় গিয়ে যদি কেউ বলে যে ডেটা সেন্টারে গিয়ে বলে যে কোনটা কোন ডিভাইস, তুমি সেটা কিন্তু বলতে পারবা না, দেখ যে এটা কি সুইচ না এটা রাউটার, এটা কি ফায়ারওয়াল না এটা কি, এটা না দেখলে সম্ভব না। মানে
ফিগার দেখে কিন্তু ওইটা বোঝা যায় না। আমার কথা কি বোঝা যায়? সো আমরা চেষ্টা করব এটলিস্ট এই ডিভাইসটা দেখতে, যে এত এক্সপেন্সিভ একটা ডিভাইস, এরপরে তুমি এটা নিয়ে একটু গুগলিং করলে দেখবা যে আসলে এই ডিভাইসের কি ক্যাপাসিটি আছে, কত হাই এন্ডের একটা ডিভাইস। কথা কি বোঝা যায়? স্যার আমরা কবে দেখবো স্যার, মানে কবে মনে করাই দেবো স্যার আপনাকে? আমরা নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ। স্যার এখানে যে 3.5 কোটি টাকা লাগছে, এটা তো ম্যাক্সিমাম লাইসেন্সের দামই তো বেশি, মানে এটা ডিভাইসের ডিভাইসের দাম বেশি না, এটা লাইসেন্সের দামই সবচেয়ে। জি, স্যার। তারপরে একাডেমি না হইলে এই ডিভাইস হবে ধরো 5-6 কোটি টাকা, 6 কোটি টাকা। এটা একাডেমিক ডিসকাউন্ট পাওয়া যায় তো এইসব ইয়াতে, জি স্যার। সেটা অনেক অনেক এক্সপেন্সিভ, গেলে দেখবা। সো স্মল একটা নেটওয়ার্কের জন্য ওয়্যার হোক, ওয়্যারলেস হোক, কারণ এগুলি আবার অনেক সময় জানলেও ঝামেলা, মানে কোন টাইপের ডিভাইস ইউজ হয়, ধরো এগুলি বলাটা অনেক সময় বুঝো নেই, মানে ডিসক্লোজ হইলো, মানে সিকিউরিটি তো ধরো প্রতিটা জায়গায় তুমি তোমার উইকনেস তোমার যদি একবার ক্লোজ ফ্রেন্ডও জানে, সেটাও তোমার জন্য একটা থ্রেট। আমার কথা বুঝো নেই? উইকনেস যত কম মানুষে জানা যায়, আমার কথা কি বুঝছো কি বুঝো নেই? তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো এই যে স্মল নেটওয়ার্ক থেকে স্টার্ট, আমি স্ট্যান্ড অ্যালোন তোমাদেরকে আবার বারবার বলছি, প্লিজ তুমি তোমার একটা কম্পিউটারের আগে চিন্তা করো যে কম্পিউটারে কি থাকে। এই কম্পিউটারের আরেকটা নেটওয়ার্কে যেতে হলে তোমাকে একটা ল্যান্ড কার্ড লাগে, ল্যান্ড কার্ড নিয়ে একটু স্টাডি করো তোমরা। মানে আমি অনেককেই বলি, যে অনেকেই দেখি এই আসে, ওই দিন একজন বাবা আসছে কোন একটা ডিপার্টমেন্টারি, ধরো এফএসআইটির, যে বললো যে জব পাচ্ছে না। আমি বলছি এটা হইতেই পারে না, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 1.5 বছর হয়ে গেছে। এর মানে তোমরা যদি এখন এই কোর্সের বাইরে, আমি মনে করি যদি আমি আধা ঘন্টা কাউন্সিলিং করি, তোমরা জব যদি এই যে 50 জন না পাইলে, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, আমি তোমাকে বলে দিলাম। তুমি আমাকে, আমি রিটেন দিব, যে আমি একটু গাইডলাইন দিব, তোমরা ফলো করে যদি তোমার জব তুমি 4th ইয়ারের আগে জব পাবো, গ্যারান্টি জব পাবা, কিন্তু এক্সট্রা কোনো বেশি কিছু করা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুমি শুধু একটু গাইডলাইন দিব, যে ধরো কোর্সের বাইরে, যে তোমার সাথে আমি আলাদা যদি, ঠিক আছে ক্লাসের বাইরে, যে ঠিক আছে, কারণ নতুবা আমি ক্লাস শেষ করতে পারবো না, বাইরে আমরা বসবো, যে হ্যাঁ তোমাদের সাথে কাউন্সিলিং করব আধা ঘন্টা, এবং যদি প্রতি 15-20 দিন পরে পরে আধা ঘন্টা কাউন্সিলিং করি, তুমি আমাকে বললো যে পাস করার পরে যে স্যার জব পাই না, তোমাকে দিয়ে আমি যে অন্য জনকে বলবো ওকে জব দাও। এই প্রিপারেশনটা তোমাকে এখনই নিতে হবে। যারা না নেয় তাদের আসলে খুবই খারাপ অবস্থা হবে, মানে কষ্ট হবে। তুমি 1-2 বছর পাস করার পরে যদি তুমি বসে থাকো, তোমার ভালো লাগবে? এখন মনে হচ্ছে কিছু না, কিন্তু অনেক, মানে এটা খুবই মানে বেদনাদায়ক, মানে কিন্তু তোমার কনসাসনেস এখন যদি তুমি একটু সিরিয়াস হও, ইটস পসিবল। এটা গ্রেডিং না, তুমি 4 আউট অফ 4 মানে 3.85 পেয়েছো, নো। এটা যে খুব একটা কাজে দিবে, আবার দিবে সেটাও ঠিক আছে, কিন্তু তুমি আগে তোমার টার্গেটটা ঠিক করতে হবে, যে আমি আসলে কোথায় যাব, আমি কি করব, আমি কি দেখতে চাই আফটার কমপ্লিটিং মাই অনার্স, আর কিচ্ছু না। দেখবা যে বাকিটা আমি বলবো যে কিভাবে কি করবা। তোমার ওই নরমালি হাঁটতে হাঁটতে তোমার কোর্স শেষ হইতে হইতে, মানে তুমি গেট রেডি হয়ে, যে তোমার মানে জবের জন্য তুমি রেডি হয়ে যাবে। ঠিক আছে? ওকে। সো কারণ এটা তোমাকেই চিন্তা করতে হবে। দেখো স্যার কি কি করতে হবে আর একটু বললে ভালো হইতো আর কি। কিচ্ছু না, তুমি এখন আজকের থেকে 5 মিনিটের কথা হচ্ছে, তুমি শুধু কি করবা এটা ঠিক করো আজকে। আমাকে নেক্সটে তুমি এটা বলবা, তুমি কি ধরো কোন ট্র্যাকে তোমার ভালো লাগে যেতে চাও, সহজ হিসেবে চিন্তা করো না। তুমি একটু গুগলিং করো যে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশে কোনটার বেশি, তুমি একটু ক্যারিয়ারটা সার্চ করো, যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ি, এখানে কি কি ক্যারিয়ারের জন্য বাংলাদেশে কোন ক্যারিয়ারটা সবচেয়ে কয়টা ক্যারিয়ার আছে, মানে কি কি জায়গায় যেতে চাই। ধরো ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, ধরো তুমি মানে ওয়েব ডেভেলপার, ধরো তুমি অপারেটিং সিস্টেম ডেভঅপস, মানে যা যা আছে, এমন তুমি 10টা এই তোমার বের করলা, যে সেক্টর বের করলা, যে এই সেক্টরে সফটওয়্যার ডিপার্টমেন্টে আমি পাশ করেছি। তুমি কি সফটওয়্যার ডিপার্টমেন্টে পাশ করে, অনেকে দেখি বা সিসি পাশ করে বলে যে কাউন্সিলিং এ জয়েন করতে চায়, তুমি এই কথা কেন মাথায় আসবে? ওই বলে যে এক্সামে জয়েন করতে চায়। আমি কি কথা বুঝাইতে পেরেছি? এর মানে সে তার ওই লাইনে সে পড়াশোনা করে না। তুমি যে লাইনে করেছো এর বাইরে যাবাই না, আজকে সবাইকে বলে দিলাম। তুমি বের করো যে আমার এই 10টা আছে, এই 10টার মধ্যে আমি কোনটাতে যেতে চাই। এমন 2টা তুমি চুজ করবা, রিলেভেন্ট কাছাকাছি 2টা চুজ করে তুমি এরপরে চিন্তা করবা যে আচ্ছা আমি যে এটা যেতে চাই, এখানে আমার কি নলেজ লাগবে, সরি
আমার এখানে কি নলেজ লাগবে। তুমি পড়াশোনাই না, তুমি শুধু এটা বের করলা, ঠিক আছে, যে আমার এই নলেজ লাগবে। এরপরে তুমি বের করবা, আমি আজকেই বলে দিলাম, তুমি একটা গুগল শিট করবা একটা পেজে, এই একটা পেজই তোমাকে দেখো কোথায় নিয়ে যায়। আমার কিচ্ছু করা লাগবে না, মানে তুমি নিজেই বলবা যে আমি রেডি। আমি কি কথা বুঝাইতে পেরেছি? একটা পেজ তোমার জীবন, আর কিচ্ছু না। যে আমি এই 10টা আছে আমার এই ডিপার্টমেন্টে, আমি সিএসসি করলে এতগুলি ট্র্যাকে আমি যেতে পারি। আমি সফটওয়্যারে করছি, আমি এতগুলি ট্র্যাকে যেতে পারি। এই ট্র্যাকে, এই ফার্স্ট ট্র্যাকে গেলে আমার এই নলেজ লাগবে, সেকেন্ড ট্র্যাকে গেলে এই নলেজ লাগবে, এই ট্র্যাকে গেলে এই নলেজ লাগবে। এরপরে তুমি ডান, বাকিটা আমি তোমাকে বলবো কি করতে হবে। আমি কি আইডিয়াটা বুঝাইতে পেরেছি? জি Yes, স্যার। sir. তোমার প্রবলেমটা তুমি যদি আইডেন্টিফাই করতে না পারো, পাস করার পরে প্লিজ হবে না, হবে না, ইটস নট পসিবল। তুমি রেডি না। তুমি এই যে, আমি তোমাকে ওই দিন একটা কথা বলছি কিনা জানি না, ওই যে বলছে না ঢাকা ইউনিভার্সিটিতে, আমি বলেছিলাম তোকে বলেছিলাম একটা কথা, আমার ছেলে গিয়ে বলে যে লাইব্রেরি থেকে জায়গা পায় না। কি করে? সব গিয়া বিসিএস পড়ে। এখন তুমি যদি বিসিএস এর টার্গেট নাও, তুমি যদি পাস করার পরে বিসিএস পড়ো, তুমি কি বিসিএস হবে? যাদের বিসিএস জি না, হয় স্যার। তারা কিন্তু ফার্স্ট ইয়ারই, তুমি যদি এখনো যদি তোমাদের মধ্যে কারো ইচ্ছা থাকে যে আমি বিসিএস ও দিব, তোমার এখন রাইট নাও ফ্রম টুডে, টুমরো সকালে গিয়ে তুমি বই কিনো বিসিএস এর, তোমার এই ইয়ের সাথে সাথে তুমি পড়তে থাকো। তুমি এখনই একটু একটু করে পড়ো, পরে তুমি 4 বছর পরে তুমি শুধু, আর আমি যদি গিয়া 4 বছর পরে গিয়ে বই কিনা পড়ি, তোমার সাথে আমি পারবো? এবং আমি বলি আমার বন্ধু বান্ধব যারা বিসিএস টার্গেট নিচ্ছে একজনও মিস হয় না, কারণ তারা ফার্স্ট ইয়ারে গিয়ে সারাদিন কারেন্ট অ্যাফেয়ার্স, সারাদিন সুযোগ পাইনি ওইটা পড়ে, কারণ ওর টার্গেটই এটা। এবং ঠিকই এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সবাই ওর একবার যে হয়তো চিন্তাই করে না কোনো কিছু করবে, সে হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পেরেছো? এখন যে আমি কারো যদি এমন শখ থাকে যে আমি বাংলাদেশ ব্যাংকে জয়েন করবো, আমি ওই জায়গায় করব, প্লিজ, ইটস পসিবল, বাট ইউ হ্যাভ টু ডিসাইড রাইট নাও ফ্রম টুডে। তাহলে তুমি দেখবা যে ওখানে কি কি আছে, ওখানে কোনো ডিপার্টমেন্ট, কোনো ইয়ে নাই। তুমি ইসলামিক স্টাডিজ হোক, তুমি বাংলা হোক, নো প্রবলেম, তুমি এখন থেকে প্রিপারেশন নিবা, ওই টাইপের গাইড কিনবে, এখনই পড়াশোনা স্টার্ট করবা। খুব বেশি না, কিন্তু তোমার মাথায় আছে তুমি এটা ইয়ে করো। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সো ফেক এসডিএলসি আর হচ্ছে সাইবার সিকিউরিটির মধ্যে মানে ডিফাইন কিভাবে করা হয়? আমি এটা অন্যদিন আলাপ করি, একটু জাস্ট আইডিয়া দিলাম, তা অন্য ট্র্যাকে চলে যাবো। হ্যাঁ, জি স্যার। আমি এটা শেষ করি, আর এটা আলাদাভাবে আসবে। আমি খুব ভালো লাগে আমি কাউকে দায়িত্ব নিতে, যে ঠিক আছে তুমি আমি তোমাকে এমন 30-40 জন দেখাবো আমাদের ইউনিভার্সিটি, যাকে একেবারে জিরো থেকে, হয়তো একেবারে গ্রাম থেকে আসে, ও চিন্তাই করো না জীবনে কিছু করবে, ওই ছেলেকে আমি দেখাবো সাকসেস। ওর সাথে একটু কথা বলবো, নাম্বার দিয়ে দেবো, যে তুমি কিভাবে এত বড় পোস্টে গেলা, কিভাবে এখন আমেরিকাতে আছো। ও বলবে যে আমাকে নাদির স্যার কি করেছে, তুমি জাস্ট, আমি কিচ্ছু বলবো না, তুমি বলবা যে আসলে আপনার সাকসেসের ইয়ে কি। মানে আমি এটা নেই, মানে আমি চেষ্টা করি যে, মানে ধরো মানে আসলে গাইড করে একটা, মানে ইজিলি পারা যায়, কিন্তু এটা এই গাইডটা পাস করার পরে হবে না। একবার আমি এই টাইপের কেস নিব না। আমার কথা বুঝো নাই? তুমি পাস করে ফেলছো, এখন আর সময় নেই। একেবারে ফ্রম দ্য বিগিনিং, মানে ধরো তোমার আর 1-2 বছর এখনো আছে, মানে দেন ইটস পসিবল। আদারওয়াইজ আসলে ওই গাইড করা, ওই সময় তার মেনটেন করা ইটস ভেরি ডিফিকাল্ট। সো ধরো বিশাল বড় নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এইখানে ধরো এই দেখো কত কিছুর ব্রাঞ্চের সাথে কিভাবে কানেক্টেড হবে, এই যে কোথায় পোস্ট অফিস প্রোটোকল, কোথায় বিপিএন ইউজ হবে, এই যে এগুলি কোথায় স্মল মানে ছোট তোমার বাসার নেটওয়ার্ক, বাসা থেকে কোথায় কর্পোরেট, এটা হিউজ। এখানে প্রতিটা জায়গায় তোমার লার্নিং আছে, যে কিভাবে মানে পপ হয়, বা বিপিএন কিভাবে ইউজ করে, বিপিএন কেন ইউজ করবো আমরা, সেটা আমাদের কোনো একটা চ্যাপ্টারে আমরা পাবো। ধরো এটা ডেটা সেন্টার, এখন একটা ডেটা সেন্টার, কোনোদিন কেউ ডেটা সেন্টার ভিজিট করেছো তোমরা এখানে কেউ? জি স্যার। কোথায় স্যার। কোথায় ভিজিট করেছো? স্যার আমাদের ডেটা সেন্টারে স্যার ভেরি গুড। ডেটা সেন্টারে ভিজিট করেছো, কয়জন করেছো? আমরা 4 জন করেছি স্যার, মিরাজ, জিম, মানে আমি কি আর করেছো, সিদ্দিক। কেন করেছো, কিভাবে করেছো? স্যার আমরা মূলত ওখানে একটা কোর্সে আছি, কি করছে? ওই যে বেসিক নেটওয়ার্কিং প্রফেশনালটা। নেটওয়ার্ক প্রফেশনাল কম্বো যেটা। আচ্ছা, ভেরি গুড। তা কতদিন হয়েছে? 8 মাস। ভেরি গুড। 8 মাসে এটা কে করেছি। কে করাচ্ছে, কি করাচ্ছে? এটা মাসুদ স্যার করাচ্ছে এবং সাথে হচ্ছে শাহরিয়া স্যার আছে। এখন আমরা এডব্লিউএস করতেছি, এডব্লিউএস টা তার হচ্ছে টিএ করাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। এই যে তোমরা কিন্তু একটা ইয়ে, এখন যারা দেখেছো এখানে কি আছে ডেটা সেন্টারে, বাকিরাও দেখতে হবে।
এটা আমি একদিন ওই যেদিন ইয়ে হবে তোমরা বলবো যে এগুলি দেখার উপরে আসলে জিনিস নেই, সবকিছু কিতাবে পড়ে ইটস ভেরি ডিফিকাল্ট। তোমরা কি দেখেছো এটা ডেটা সেন্টার আসলে কি দেখা, মানে কি বুঝছো বলো তো? স্যার বেসিক্যালি যদি একটা আমরা সার্ভার র্যাক ক্লাসরুমে থাকে, থাকি, তারপরে হচ্ছে হ্যাঁ সুইচ, ফায়ারওয়াল, অনেক কিছু থাকে স্যার। আমি এমনও দেখেছি একজন স্টুডেন্ট পাশ করার পরে র্যাকরে সার্ভার বলতেছে, হইতে পারে না? ও তো ওর দোষ না, ও দেখে নাই দেখে। এখন দেখো আউটসাইড প্রেমিসেস একটা ডেটা সেন্টার আমরা ভিজিট করব, ধরো অন প্রেমিস কি সিকিউরিটি অফিসার একজন থাকতে হবে, সিকিউরিটি অফিসার মানে তুমি চাইলেই ঢুকতে পারবে না, তাই না? এটা হলো আউটসাইড প্যারামিটার। কি থাকবে? ফেন্সেস এন্ড গেট। অবশ্যই ডেটাবেজের তুমি একটা চারিদিকে একটা বাউন্ডারি থাকবে এবং গেট থাকবে, তুমি চাইলেও ঢুকতে পারবে না। কন্টিনিউয়াস ভিডিও সার্ভেলেন্স আছে না, তুমি চাইলেই ঢুকতে পারবে না। মানে একেবারে ওর ভিতরে ধরো তুমি একটা পার্টে এই পার্টে ঢুকলা, কিন্তু আসলে অরিজিনাল ডেটা সেন্টারে ঢুকতে পারবে না। সিকিউরিটি ব্রিচেস অ্যালার্ম, তুমি কোনো জায়গায় অ্যালার্ম দিবে, তুমি কোনো একটা জায়গায় কোনো একটা অকারেন্স করবা, কোনো কিছু করবা, কোনো স্মোকস হইলো, কোনো কিছু ধরলা, এটা কিন্তু কোনো এক কিছু হইলেই অ্যালার্ম বাজবে। রাত্রে কোনোভাবে আগুন ধরলো, কোনোভাবে কোনো একটা কেউ গিয়া টাচ করলো, কোনো ধরলো, সেখানে কিন্তু অ্যালার্ম হবে। তুমি এটা এটা হলো বাইরের দিকে, বাইরেই এই ধরনের এই সিকিউরিটি, ভিতরে তো পরে ইলেকট্রনিক্স মোশন ডিটেক্টর, কোনো কিছু একটা মোশন ভিতরে হইলো, কোনো স্মোকস বা কোনো কিছু হইলে কন্টিনিউয়াস ভিডিও সার্ভেলেন্স, ভিতরে ভিডিও সার্ভেলেন্স। কি বায়োমেট্রিক অ্যাক্সেস অর এক্সিট সেন্সর, তুমি যদি কেউ চাইলেই যদি তুমি অ্যাক্সেস করতে পারো, সেটা কি ডাটা সেন্টার হলো? ফ্রি না অ্যাক্সেস স্যার, হবে? না স্যার। তো সো এইটা ধরো একেবারে যেগুলি ভিজিবল, আর এরপরে তুমি ডিভাইস কনফিগারেশন, সফটওয়্যার কনফিগারেশন, অনেক কিছু হিউজ, এটা তো বাইরে। এই জিনিসগুলি ধরো আমরা নেক্সট যে কোনো একদিন এটা কোনো একজন কেউ নোট রাখবা। আমরা যেই 4 জন দেখেছে ভেরি গুড, যারা দেখে নাই আমরা গিয়ে ভিজিট করব যে আসলে ডেটা সেন্টারে কি কি আছে। সবাই একসাথে পারবো না, কারণ 50 জন একসাথে ওখানে মানে অ্যাক্সেস দেওয়ার হয়তো 3টা। ওকে স্যার। হ্যাঁ, কেউ কিছু বলছে? আমাদের হয়তো 3টা ইয়ে করতে হবে, ধরো আমরা একসাথে 15 জনের বেশি পারবো না, ঠিক আছে? 15 জন হইতে পারে, 15 জন করে আমরা এটা কোনো একটা টাইমে এটা আমরা একটা স্লট করে নিব, নিয়ে বেশি না, উই নিড দা নট মোর দেন 15 to 20 মিনিটসে আমরা ভিতরে কি থাকে, ধরো একটা মানে এসি থাকে, এসি কে প্রিসিশন এসি বলে, এই ইউপিএস কে কি বলে, তার পাওয়ারটা কিভাবে থাকে, তারপর একটা ফ্লোর থাকে, সেই ফ্লোরটাকে রেস্ট ফ্লোর কেন বলে, ঠিক আছে? ফ্লোরের নিচে কিভাবে আসে, উপরে র্যাক থাকে, র্যাক কিভাবে হ্যাং করে, মানে এখানে হিউজ ইস্যুস আছে। আমরা 15 জন করে একটা ভাগ করে আমরা আস্তে আস্তে এটা ক্লাসের বাইরেই এই কাজগুলি করে ফেলতে হবে, ঠিক আছে? এটা স্যার আমাকে আমার সাথে 20 জন নেওয়া যায় না স্যার? আমাদের 40 জন আছি টোটাল। 40 জন হলে 20 জন করা যাবে। ঠিক আছে স্যার। এইটা তোমরা আমাকে মানে এই ধরো এটা কোনো ওই যে নট ওয়েডনেসডে না, আমরা কিন্তু ওই যে কর্না ফান করে করে লার্ন করতে হবে। আমরা প্রতিদিনই চেষ্টা করবা কোনো না কোনো কিছুতে হোয়াটসঅ্যাপে আমরা মানে প্রেশার নিবে না, পড়াশোনাটা প্রেশার নিলে আর পড়া হবে না, মানে এটাকে এনজয় করে করতে হবে। ধরো যে কোনো একদিন আমরা ইয়ে করলো, ধরো এমন হইতে পারে কালকেই যদি ফ্রি থাকি, তোমরা যদি সব অ্যাভেলেবেল থাকো যে 20 জন স্যার একটা টাইমে, আমার ফ্রি টাইমে, তোমাদের হয়তো প্যারা হবে, আমি হয়তো 9টায় বললে সেটা 9:30 হইতে পারে, বাট এটুকু, এর বেশি কিছু না। আমরা হুট করে চলে যাব, গিয়ে আমরা একটা ভিজিট করে একটা আড্ডাও হইলো, আমরা দেখলাম যে কি কি জিনিস আছে, কি আছে আমরা দেখলাম। আরেকদিন 15 জন দেখলাম, আরেকদিন অন্য একটা জায়গায়ও একটা নেটওয়ার্ক দেখলাম, আমার কথাটা বুঝে নেই, আরেকজনেরটাও দেখলাম যে কি হচ্ছে আসলে, মানে আমাদের এটা দেখলা, আরেকজনের নেটওয়ার্ক যদি ডেটা সেন্টার দেখো, সেখানে আমরা কি লার্নিংটা হলো, ক্লিয়ার? এটা জি কেউ স্যার। একজন আমাকে কোঅর্ডিনেট করে, সেটা কালকেও হইতে পারে, কারণ স্যাটারডেতে একটু সাধারণত লোড কম থাকে, মানে আমার নিজেরও কোনো মিটিং না থাকলে একটু কম থাকে, ঠিক আছে? সো এটা দেখো, তোমরা যদি, কিন্তু ফোর্স নাই, তোমরা আসতে হবে না, যদি তোমাদের বন্ধ এটার জন্য আসতে হবে, সেইভাবে করার কিছু করার নেই। না স্যার, আমাদের কালকে ক্লাস আছে, সমস্যা তোমাদের নেই। যদি ক্লাস থাকে, সেখানে যদি তোমরা 15-20 জন ম্যানেজ করতে পারো, আমাকে কেউ একজন টেক্সট দিবা, স্যার এটা আছে, আমি হয়তো তোমাদেরকে বলে দিব আমার মিটিং শিডিউল দেখে যে না 11টায় না 12টায় আসো, তোমরা বললাম স্যার 12টা না 2:30, ওকে নো প্রবলেম, ইউ ক্যান কাম। কারণ অনেক সময় অড টাইমটা আমার জন্য বেস্ট টাইম, ধরো নামাজের আগে পরে ওই সময় কোনো মিটিং দেয় না, সেই টাইমে হয়তো আমার জন্য বেস্ট, কিন্তু তোমাদের সাথে মানে অ্যাডজাস্ট হয় এমন একটা টাইম নিয়ে কালকে আমরা হইতে পারি, ঠিক আছে?
ওকে, সো এই জায়গায় হচ্ছে দেখো স্ক্রিপ্ট কিডিস, এইটার কি মানে কেউ জানো মানে কি আসলে? মানে এই অনেক টাইপের হ্যাকারের কথা আমরা বলি, সেটা স্ক্রিপ্ট কিডিস একটা হ্যাকার, সেটা কারা? নাম শুনেছো স্ক্রিপ্ট কিডিস? প্রথম দেখলাম স্যার। আচ্ছা, এটা নিয়ে এখন নাম স্টাডি করো, একটু শুনেছি নোট কিন্তু করবা, স্যার এখন একটু নোট করবা। আমি জাস্ট একটু কনসেপ্ট দিয়ে দিই। এখন যেহেতু শুনেছো, একটু আমি ক্লাসের পরে একটু গুগলিং করবা, শুয়ে একটু গুগলিং করলা যে স্ক্রিপ্ট কিডিস। স্ক্রিপ্ট কিডিস হচ্ছে আসলে টিনেজার, যারা যাদের কোনো মানে যারা যে বুঝে না আর কি হ্যাকিং, রাইট রাইট একেবারে ধরো বুঝে না, কিন্তু দেখা গেছে এই একটু ঘাটাঘাটি করে অল্প নলেজ দিয়ে একটা বড় অ্যাটাক করে ফেললো। যারা মানে অনেকে আছে না যে কি বলে ওই যে এলাকায় কি বলে ছোট ছোট বাচ্চাদেরকে কিশোর গ্যাং টাইপের একটা কথা বলে না, বা জ্ঞান নাই, কিচ্ছু একটা নাই, মানে হয়তো খুব একটা মানে ভালো খারাপ না বুঝিয়ে একটা অ্যাটাক করে ফেলে, একটা কাউকে একটা মেরে ফেললো বা সামথিং একটা কিছু করলো। স্ক্রিপ্ট কিডিস হচ্ছে তাদের কোনো প্রফেশনাল নলেজ নেই, বিভিন্ন জায়গায় কোট দিয়ে করে হঠাৎ করে একটা একটা মানে কোনো গেইন না, কোনো কিছু যেটা মজা করতে গিয়ে একটা কিছু করে অল্প মানে টিনেজ টাইপের পিপলরা, সেটা হচ্ছে স্ক্রিপ্ট কিডিস। হয়তো দেখা গেছে গুগলিং করে একটু শিখে একটা কিছু করলো। ভালনারেবিলিটি ব্রোকারস, এটা হচ্ছে ব্রোকারিং, মানে ধরো তুমি চাইলে অনেক ভাড়া করে সন্ত্রাসী দিয়েও তো করতে পারো না? মানে দালালের মাধ্যমে যেটা করা হয়। দালাল না, ব্রোকার। হ্যাঁ, তুমি ব্রোকারি করে ধরো তুমি বললা যে ভাই আমি পারতেছি না, তুমি এটা করো, ওকে মাইর দিতে হবে, ওকে এটা করতে হবে, আমরা রিয়েল লাইফ। আর এটা হচ্ছে ওকে অ্যাটাক করতে হবে ইয়েতে, হয়তো সেটা পয়সা দিয়ে হোক পয়সা না দিয়ে হোক। আরেকটা হচ্ছে অ্যাক্টিভিস্ট, এটা নিয়ে একটু এগুলি নিয়ে প্রতিটা নিয়ে কিন্তু ডিটেল স্টাডি করবা। আর আমি এগুলি এটা ডকুমেন্ট এখানে দিচ্ছি না, কারণ হচ্ছে এটা অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। যে কনসেপ্টটা অ্যাক্টিভিস্ট হচ্ছে এই ধরো এখানে ধরো এই যে কিছু ছোটখাটো এখানে ইয়েও দেয়া আছে, ঠিক আছে? স্ক্রিপ্ট কিডিস দেখো, এই যে এটা কি আছে, এই কোন সালে কি আসছে, এগুলি মনে রাখার কিছু নেই। এই হ্যাকাররা কি হচ্ছে, জাস্ট এদের কাজ হচ্ছে কি টিনেজ এরা, মানে যেটা কোনো ছোটখাটো নলেজ নিয়ে করে। অ্যাক্টিভিস্ট হচ্ছে হলো এই যে ধরো এই এরা কোনো কোনো গেইনের জন্য করে না, ধরো কোনো একটা ধরো কোনো একটা আইডিয়ালিজম, কোনো একটা রিলিজিয়াস কোনো ইস্যুতে এরা কাজ করে, বুঝো না? কোনো পয়সার হিসাবে না, কোনো একটা ধরো মানে কোনো একটা ইমেজ, কোনো একটা আইডিওলজি নিয়ে এই ধরনের পিপল কাজ করে। আমার কথা কি বোঝা যায়? এই এরা হচ্ছে অ্যাক্টিভিস্ট। এবং সাইবার ক্রিমিনালস, এটা ধরো এইটাও একটা ভাড়াটিয়া টাইপের। তুমি চাইলে এই মানে এটা মানে অনেকেই ধরো গ্রান্টেড বা টাকা দিয়ে এই ক্রাইম করা, মানে সাইবার অ্যাটাক করায়। এবং স্টেট স্পন্সর হলে হয়তো সরকার নিজেই, অনেক সময় হয় না দেশ টু এক দেশ থেকে আরেক দেশে হইতে পারে, সেইখানেও এখন তো একটা বিশাল, এটা তোমরা আমরা হয়তো কেউ জানি না, প্রতিটা দেশে এখানে হিউজ ইনভেস্টমেন্ট, কেউ জানেই না যে আসলে এখানে এই মানে এই যেমন হয়তো সাইবার ওয়ারের ক্ষেত্রে দেখা যায় স্যার। সাইবার ওয়ারের ক্ষেত্রে এটা কিভাবে করে, এটা কি মনে করো সবাই এই যে অ্যাক্টিভিস্ট টাইপেরই করে? না, এখানে কিন্তু স্পন্সর মানে গভর্নমেন্টের নিজেরও হিউজ পিপল থাকে, সেটআপ থাকে, হয়তো অনেকে এটা জানে না। কিছু আছে হলো এই মানে পেইড, হয়তো হাজার হাজার পিপল কাজ করে। আর কিছু আছে ধরো জানে যে এদেরকে দিয়ে কাজ করানো যাবে, ধরো যে সময় দরকার ওই সময় করে। আর কিছু আছে অ্যাক্টিভিস্ট, তারা প্রবলেম হইলেই দেশের জন্য হয়তো তারা মানে কাজ করে, মানে যে কোনো সময় কোনো প্রবলেম হইলে ধরো এক কান্ট্রির সাথে আরেক কান্ট্রির, এক স্টেটের সাথে মানে এক মানে এরিয়ার সাথে আরেক এরিয়ার সেটা করে। সো এই টাইপের হিউজ পিপল আছে কাজ করে। বাট আমরা কথা হচ্ছে আমরা এইটা কিন্তু খারাপ সেন্সে না। তুমি এইটা করতে গিয়ে তুমি, আমরা তো অনেকে ধরো গালি দিতে পারি কিন্তু দেই না, তাই না? দুইজনের কিন্তু দিতে তো পারি। তোমাকে এই হ্যাকার হওয়া মানে যে খারাপ হতে, নট লাইক দ্যাট। তুমি এটা শিখে তোমার প্রতিষ্ঠানকে তো তুমি সেভ করতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তুমি যদি ভালনারেবিলিটি বের না করতে পারো, তুমি আরেক জায়গায় তো তুমি অ্যাটাক করার জন্য তুমি আমরা খারাপ কাজ কেন করব? তুমি খারাপ ইয়ে দিয়ে ইনকাম বা খারাপ ইয়েতে কেন করবা? তুমি এটা শিখবা। এই জন্য ইথিক্যাল হ্যাকার বলে, ইথিক্যাল হ্যাকিং মানে ইথিক্যালি তুমি জানো তুমি নিজেকে সেভ করার জন্য, তোমার অর্গানাইজেশনকে সেভ করো, আরেকজনকে মানে অ্যাটাক করার জন্য, আরেকজনকে খারাপ মানে ক্ষতি করার জন্য না। সো এই কাজগুলি এই জন্য আমাদের শিখতে হবে নিজেদের জন্য।
যেমন এখানে আছে ধরো পেনিট্রেশন টেস্টিং টুলস, অনেক টুলস আছে, পাসওয়ার্ড ক্র্যাকার্স, পাসওয়ার্ড কিভাবে ক্র্যাক করতে হবে, ওয়্যারলেস হ্যাকিং কিভাবে করবে, নেটওয়ার্ক স্ক্যান করে হ্যাকিং কিভাবে করবে, প্যাকেট ক্রাফটিং কিভাবে করবে। প্যাকেট ক্রাফটিং মানে প্যাকেট তোমার এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক আছে, ক্রাফটিং করে তুমি বের করবা। প্যাকেট স্নিপিং করবে। স্নিপিং মানে ওই যে দেখো যে বিভিন্ন এয়ারপোর্টে দেখো কুকুর পর্যন্ত থাকে, স্নিপিং করে ওরা বুঝতে পারে যে এই ব্যাগে কি আছে, ওই লোকের সাথে কি আছে, মানে যেটা হলো মানে কি বলে এটাকে জানি কি বলে, ধর স্মেল বা গন্ধ দেখেই যেন বুঝতে পারে। তারপর রুটকিট, এমন হিউজ টুলস আছে। এখন তুমি আরেকটা নোট রাখো, যেমন পাসওয়ার্ড ক্র্যাকার্স, এইটা নিয়ে তোমরা একটু ডিসকাস করবা, এটা নোট করো। ধরো এখানে অনেকগুলি টুলস আছে, আস্তে আস্তে এগুলি ইয়ে করবা। পাসওয়ার্ড ক্র্যাকারের জন্য ধরো কি পেইড কিনতে হয়, কি শর্টকাট আছে, এমন কি কি আছে। এখন তুমি আরেকজনের পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য চিন্তা করবে না, কখনো খারাপ চিন্তা করলে এটা নিজের জন্য হবে। তুমি চিন্তা করলা যে এই পাসওয়ার্ড কি কি ক্র্যাকের জন্য কি কি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার গুলি কি কি আছে, আমি নিজেই যেটা অ্যাটাকের মধ্যে পড়তে পারি। আমার এখানেই ধরো পাসওয়ার্ড ক্র্যাকার কোনো একটা সফটওয়্যার এখানে ইনস্টল করে দিয়ে ওই কি লগারের মতো আমার পিসিতেই দেখা গেছে সব পাসওয়ার্ড নিয়ে গেল, পেয়ে গেল। তো সেগুলি তো আমার জানতে হবে অ্যাজ এ নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, আমাকে আই হ্যাভ টু নো এইটা কি কি এমন টুলস আছে, কোনটা ইউজ করলে আরেকজনের শেয়ার করে আমি এটা ভালো পেয়েছি, না আমার এটা ইয়ে হচ্ছে না, যে তুই এটা কি করছিস, এইটা এটা এগুলিতে মানে নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক সিকিউরিটিতে বা কেউ সফটওয়্যার এগুলিতে স্পেশালিস্ট হইতে হলে কখন নিজে একা পারবা না, এটা গ্রুপের যে কে, এবং তোমাকে এমন ভাবে গ্রুপ বানাইতে হবে, আমি যেটা ক্যারিয়ারের আগে বলেছি, দরকার ফ্রেন্ডশিপের টাইম দেওয়া তোমার চেঞ্জ করতে হবে, বাড়ায় দিতে হবে। তুমি চাচ্ছ ওয়েব ডেভেলপার হইতে, ভালো, মানে মনে করো আমি ওয়েব ডেভেলপার হবো, হিউজ ডিমান্ড, ধরো তুমি ওয়েব ডেভেলপার হবা, তুমি দেখবা যে তোমার ফ্রেন্ডের মধ্যে কে আসলে ওয়েব ডেভেলপার আরো হইতে চায়, এমন 2-3 জনের সাথে তোমার ফ্রেন্ডশিপ বাড়াইতে হবে। এখন একজন চাইতেছে ধরো সে অন্য কিছু হবে, সে ধর এই ভাল লাগে না, এটা কি ভাল লাগে না, তুমি যদি তার সাথে হয় তোমার ব্রেন ওয়াশ করে সে তোমারও ভালো লাগে, আসলে এটা কষ্ট, পাশ করে আমি অন্য কিছু করবো, নো নো, একেবারে এই চেকে তুমি ডাক্তারি পাশ করে যদি তুমি বলো যে আমি ডাক্তারি করব না, সো এর মধ্যে তুমি কি মনে করো যে বাকিটা 4 বছর পড়াশোনা করে যেটা তোমার ভালো লাগে না, আর তুমি তো অন্য একটা প্রফেশনে গিয়া তুমি ওখানে ভালো করবা, এটা কি করা সম্ভব বলো কেউ? তুমি জি না বিজনেসে স্যার, পসিবল না। পসিবল না। তোমার এই মাথায় কখনই কেউ ঢুকাইতে চাইলে এটা ঢুকাবা না, বলবে যে আমি গিয়া ওখানে গিয়ে বিজনেসে, আমি ব্যাংকে চাকরি করবো বিজনেসে, ও যে সময় যে বিজনেস থেকে আসবে তুমি তার সাথে কম্পিটিটর হয়ে তুমি পারবা? নো। সো এইখানেই তোমাকে এনি হাও মাথায় ইনস্ট্রাকশন দিব, আমি এই ট্র্যাকে আছি, এটা বেস্ট করবো, এটা আমি আমি হয়তো এটা পারি না, আরেকটা নিব, আমার একটা না একটা ট্র্যাকের বাইরে কারো কথা শুনবা না, তোমাকে এই ট্র্যাকে যাবোই এবং পারবে। মানে ওই মানে উই ক্যান, সোজা কথা, মানে আমার কথা হচ্ছে আমি পারবো না, না হইলে তুমি মেট্রিক ইন্টার পাস করতে না, না হইলে তুমি ড্যাফোডিলের মতো জায়গায় অ্যাডমিশন নিতে না, এই মাথায় ঢুকাবা না যে হবে না, হবেই হবে, এবং এটা পসিবল। সো এইটা নিয়ে একটু স্টাডি করবা যে আসলে আমরা কিভাবে মানে এই পাসওয়ার্ডটা কিভাবে ইয়া করে, যেমন ভালনারেবিলিটি এক্সপ্লোরেশন, কিভাবে ভালনারেবিলিটি স্ক্যানার্স, এটা দিয়ে তুমি গুগলিং করলে দেখবা যে তোমার হিউজ তুমি বা ইয়ে পেয়ে যাবা, ওয়ারশার্ক, পিসিবি ডাম্প, অনেক টাইপের সফটওয়্যার পাবো। আচ্ছা আল্লাহ, এটা দিয়ে পারা যায়? ভালনারেবিলিটি স্ক্যানার মানে বুঝাই যাচ্ছে যে এই পিসিতে কি কি ভালনারেবিলিটি আছে। তুমি ইয়াতে সার্চ দাও না, এই শুধু এই টুলস দিয়ে তুমি 3 মাস পড়তে পারবে। যা আচ্ছা ভালনারেবিলিটি স্ক্যানার দিয়ে, ওই যেটা আমি আগে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি যে উইন্ডোজ এত ভালনারেবিলিটি স্ক্যানার কি আছে, তুমি সেটা দিয়ে ভালনারেবিলিটি স্ক্যানার বের করো। ও একটা নরমাল সফটওয়্যার দেখবা ইনস্টল করে, তুমি ও বলে দিবে যে তোমার এই উইন্ডোজে এই ভালনারেবিলিটি আছে, আবার ক্লিক করলে তোমার ওই জায়গায় দিবে যে এটা এইভাবে সলভ করতে পারবা। আমি কি ট্র্যাকটা বুঝাইতে পেরেছি? স্যার আপনি যদি একটু ওয়ার শার্কটা একটু স্যার দেখাই দিতেন তাহলে একটু ভালো হতো। এখন এটা তো প্র্যাকটিক্যাল জিনিস, এখন ওয়ারশার্ক তোমরা স্টাডি করে এরপরে ইয়ে করবা, এগুলি দেখানোর কিচ্ছু নাই। ওয়ারশার্ক আগে ইনস্টল করো, তুমি গুগলে ইয়ে করে, ধরো এটা শিখাইতে গেলে তোমার আসল কাজই হবে না, ধরো ইয়ের বাইরে যদি করতে যাই এটা আলাদা ভাবে করতে পারো। আমার কথাটা বুঝছো? তুমি আগে নিজে স্টার্ট করো, একটা বয়সে কোনটা ইনস্টল করা যায় সেই সফটওয়্যার ইনস্টল করলা, এরপরে তুমি ধরো ইউটিউব দেখে এটা কি করতে হয়, তোমার যদি বয়সে তোমার একটা আইপি অ্যাড্রেস দিয়ে কিভাবে দিয়ে ওইটা অ্যানালাইসিস করে তোমাকে, এটা তুমি কয়েকদিন স্টাডি করলেই দেখবা যে এটার জন্য মানে কোনো টিচার দরকার হয় না। আমার কথা কি বুঝতে পেরেছো? তুমি যদি এটা ইচ্ছা থাকে যে আমি
তুমি কয়েকটা তোমার আমাদের তো আসলে ধৈর্য নাই যে ওয়ার্কশপ নিয়ে তুমি একটা ইউটিউবে দেখো যে ওয়ার্কশপে তুমি 2-3 জনের একটা তুমি ইয়ে দেখতে থাকো ও আচ্ছা ওয়ার্কশপ এটা করে আচ্ছা এইভাবে ইনস্টল আমি কিভাবে ইনস্টল করব কোন ভার্সন ইনস্টল করব আমার কথা কি বুঝতে পেরেছো জি স্যার। আর তুমি এটা নিয়েই ধরো শেষ হয়ে যাবে ইয়ে করা যাবে না মানে ধরো এটা তো একটা সিলেবাস আছে সেটা শেষ করতে হবে কিন্তু তুমি আলাদাভাবে এটা এটা হিউজ বড় টুলস এবং এটা মানে অনেক দামি ইয়ে কিন্তু দেখা গেছে তোমার একটা পোর্শন তুমি কিন্তু ফ্রি ইনস্টল করতে পারবা কিন্তু এটা কিনলে ধরো ব্যাংক কিনে অনেক মানে বড় অনেক টাকা দিয়ে ঠিক আছে সো এই একটা একটা করে জাস্ট একটু তোমরা একটু মানে স্টার্ট করতে হবে তারপরে ধরো এই যে অ্যাটাক টুলস কি কি অ্যাটাক ধরো এই যে একটা আছে ইমেজ ড্রপিং এ ধরো একটা মানে হ্যাকিং টুলস ইমেজ ড্রপিং হলো এটা যদি বাংলা মিনিং বলতে যাই ধরো এটা একটা প্যাসিভ অ্যাটাক ধরো আরিপেতে শুনি না মানে আরিপেতে আমরা পিছনে শুনি না দুইজন কথা বলতেছে আরিপেতে শুনি না শুনি না আমরা জি স্যার। রিয়েল লাইফে এইটা হচ্ছে এই টাইপের ইমেজ ড্রপিং ওটা একটা প্যাসিভ অ্যাটাক কেমন অ্যাটাক ধরো তুমি এই টাইপের অ্যাটাক হলো তোমার এই ধরো তোমার কোনো ক্লাস ফ্রেন্ড তোমার ইয়ে কিচ্ছু করবে না তোমার দুর্বলতা সে জানলো আরিপেতে বিভিন্ন জায়গায় শুনলো যে তোমার কিন্তু এটা একটা ভয়াবহ প্যাসিভ এটা কোনো ক্ষতি হয় না কিন্তু যে সময় তোমার সাথে রিলেশন যে সময় তোমার সাথে ইয়া এই সময় কিন্তু আবার এগুলি প্রবলেম হয় প্যাসিভ অ্যাটাক কিন্তু ওই সময় আবার খুবই ভয়াবহ হয়ে যায় আমার কথা বুঝো নাই যে তুমি ধরো তুমি একটা এইটা কিন্তু মানে আমার রিয়েল লাইফে চিন্তা করে দাও কেউ একটা উইকনেস জানলে কোন একটা সময় কিন্তু তোমার এটা বিপদে ফেলে দিবে ডেটা মডিফিকেশন এটা ধরো এটা যদি হয় ডেটা মডিফাই ধরো ওই যে এইচটিটিপি যদি ইউজ করে যদি তুমি এখানে মডিফাই করতে পারো তোমার টাকা জমা দেওয়ার সময় এমন হইলো যে এক লেখা 3টা শূন্যের জায়গায় 1000 2টা শূন্য বাড়ায় দিয়ে যদি সেটা 1 লাখ হয়ে যায় হোয়াট উইল হ্যাপেন এটা বের করা অনেক করলাম ধর্মে তোমাকে কিন্তু কাজটা করেছি আমি হয় না এমন কি পাসওয়ার্ড বেস ডেনিয়াল অফ সার্ভিস এই যে ডজ অ্যাটাক বলে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক মাঝখানে বসে থেকে তুমি আর দুইজন কথা বলতেছে মাঝখানে আমি ওই প্যাকেট ক্রাফটিং করে আমি নিয়ে গেলাম কম্প্রোমাইজ কি স্নিপার মানে এর লট অফ টুলস আছে এখন সব তোমার জানতে হবে নট লাইক দ্যাট কিন্তু তোমার আস্তে আস্তে ইন্টারেস্ট বাড়াইতে হবে একটু একটু করে যে আমি এটা জানি আচ্ছা এটা একটু স্টাডি করি এটা একটু স্টাডি করি দেখি এইভাবে দেখবা যে তোমার আস্তে আস্তে তুমি একটা জায়গায় ঢুকে গেছো যে না এটা হচ্ছে স্যার একটা কোশ্চেন আছে একটা কোশ্চেন বলো স্যার মানে প্যাকেট যদি জিপ করা থাকে যখন আমরা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কোনো তথ্য পাঠাচ্ছি তখন তো তথ্যগুলো জিপ আকারে যায় মানে প্যাকেট আকারে যায় প্যাকেট যদি জিপ করা থাকে তাহলে কি স্যার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে মানে জিপ তো কিছুই না জিপ তো চাইলে আনজিপ করা যায় না জি স্যার তুমি একটা জিপ করে যদি তোমার বন্ধুকে দাও ও যে কোনো সফটওয়্যারে আনজিপ করতে পারে তো এটা কোনো সিকিউরিটি হলো কিন্তু সেটাতে যদি ধরো আমি পাঠাইছি তোমাকে আমি লিখলাম ধরো ভোট ফর ধরো ডোনাল্ড ট্রাম্প আমি তোমাকে দেখলাম এক স্টেট থেকে আরেক স্টেটে এইটা একটা ধরো বড় অপরাধ আমি কেন এটা বললাম সরকারি চাকরি করে বুঝো নাই আর আমি যদি ভি এর জায়গায় আমি যদি ভি মানে 1 ও মানে হচ্ছে 3 এইটা যদি এমন দিয়ে আমি একটা এমন ইয়ে বানাই ফরের অ্যাপ মানে হচ্ছে ধরো কে জি স্যার এনক্রিপশন করে আর কি এনক্রিপশন করে দিলাম আমি লিখে দিলাম 1 2 কে এফ সি ডি দিয়া একটা ডেটা গেল এই মাঝখানে যারা মিডল অ্যাটাক করে মিডল ইয়া করে নিবে সেটা কিছু বুঝবে না না স্যার মনে করবে যে এটা একটা গার্বেজ কিন্তু আমি আমার ওই রিসিপিয়ারকে বলে দিলাম যে ও যেটা পাবে সেটার একটা কি দিয়ে দিলাম যে এটা মানে এটা ও তো বুঝতে পারবে যে ভোট ফর কি ডোনাল্ড ট্রাম্প ভোট ফর জো বাইডেন সামথিং লাইক দ্যাট কনসেপ্ট এরকম না জি স্যার আর জিপ তো এটা আলাদা এটা তো কিছুই না স্যার পিডিএফ গুলো দিয়ে দিলে ভালো হতো আমাদের। হ্যাঁ হ্যাঁ এটা ইয়ে গ্রুপে আমি এখনই দিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের গ্রুপটার ইয়েটা কোনটা আমি যে ওখানে আমার একটা গ্রুপ করা হয়েছিল না জি স্যার CS 418 এবং কালকে আমার সাথে কেউ CS 418
এটা ইজ ইট দিস ওয়ান? নো, না স্যার, এটা তো 37 ব্যাচের, 7 দাঁড়াও। আমাদের 40 ব্যাচ। স্যার সিএস এর পর মাঝখানে স্পেস নেই। আমি এটা আজকে দিয়ে দিচ্ছি এবং কালকে আসলে আমার অফিসের লিংকটা রেখে দিচ্ছি ওই যে পিএলসি। এটা দিস ওয়ান? জি 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 স্যার, স্যার, জি স্যার, ওকে, ওই যে ওকে। আমি নক দিয়েছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমি এটাতে এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা আমি শেষ হওয়ার সাথে সাথে আমি এটা ওপেন করে রাখলাম। ওকে স্যার। So, তোমরা আসলে এই ধরো নেটওয়ার্ক আমরা পড়ছি, কিন্তু আমাদের যদি মানে কানেক্টেড না থাকি আমরা, ঠিক আছে, যেভাবে হোক কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকতে হবে। আমার কথা কি বুঝছো? মানে সেটা মানে ধরো তোমরা তোমার বাবা মার সাথে কানেক্টেড আছো না? জি স্যার। এখানে থেকেও কানেক্টেড আছে। ধরো টিচারের সাথে তুমি সেভাবে কানেক্টেড থাকো। মানে আমরা যেভাবে হোক যা দেই সেটা ঠিকভাবে করা, এবং কোনো না কোনো ভাবে যেন এমন হয় যে 4 মাস পরে আমরা বুঝতে পারি যে আসলে একটা ভালো কিছু লার্নিং হয়েছে। না তবু আসলে খুবই ডিফিকাল্ট। আমার কথা বুঝছো? মানে আমার অনেক ব্যস্ততার মধ্যে আমি ট্রাই করি যেন কোনোভাবে আমি একটা কোর্স নিচ্ছি 2টা না নিয়ে যেন এটলিস্ট মানে একটা মানে এই ব্যস্ততার মধ্যেও যেন কোনোভাবেই যেন তোমরা ডিপ্রাইভ না হও। ঠিক আছে? কিন্তু সেটা তোমাদের একটু আসলে হেল্প করতে হবে আমাকে যেন মানে মানে শত ঝামেলার মধ্যে যেন আমরা একটু মানে মানে একটা ফ্রুটফুল ইয়া হয়, মানে ধরো আমরা সেমিস্টারের পরে যেন এমন না হয় যে আমিও নিজে যেন বিব্রত না হই। ঠিক আছে? ওকে স্যার। সো আমি কোনো প্রবলেম আছে আরেকটু আগাইলে? সবাই কি আমরা ঠিক আছে? মানে জি স্যার, সমস্যা নেই। হ্যাঁ, অল্প মানে বেশি স্যার না। আজকে মনে হয় একটু এখানে রাখলেই ভালো হয়, মোটামুটি অনেক টপিকই তো দেখলাম আমরা। আমরা জাস্ট 10 মিনিট 15 মিনিট একটু জাস্ট একটা টপিকের একটু ওকে স্যার, শিওর স্যার। ওকে স্যার, নো প্রবলেম স্যার। যদি কোনো প্রবলেম না থাকে জাস্ট 10-15 মিনিট। হ্যাঁ, আগাবো একটু। ওকে স্যার। অবশ্যই স্যার, অবশ্যই। আচ্ছা, আমরা আইপির কথা বলেছি, আইপি অ্যাড্রেসিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকের আইডিয়া আছে, অনেকের যাদের নাই হেল্প করবে। আইপি মানে কি? ইন্টারনেট প্রোটোকল, তাই না? জি স্যার। ইন্টারনেট স্যার। প্রোটোকল এটা হচ্ছে ভার্সন 4। এর মানে আরো ভার্সন আছে, তাই না? জি স্যার, জি স্যার। আরেকটা হচ্ছে ভার্সন 6। জি এই স্যার। ভার্সন 4, এই ভার্সন 4 হচ্ছে 32 বিট একটা নাম্বার। কত বিটের নাম্বার? 32। আর ভার্সন 6 হচ্ছে কত বিটের নাম্বার? 64। 128 বিটের নাম্বার। তাহলে খুব বেশি না, আমি বলছি 10-15 মিনিটের বেশি ডিস্টার্ব করবো না। তাহলে পরের ইয়াতে আমার জন্য একটু সুবিধা হবে। একটা হচ্ছে 32 বিটের নাম্বার, আরেকটা হচ্ছে কত 128 বিটের নাম্বার। আর যেটা 32 বিট নাম্বার এইটা হচ্ছে বাইনারি নাম্বার ইয়ে করে। ঠিক আছে? কি দিয়ে? বাইনারি আর ডেসিমেলে এটা ইয়া করা যায়। ডেসিমেল মানে এই যে 192.168 এটা। ঠিক আছে? আমরা করি আসলে ডেসিমেল, বাট আসলে কম্পিউটার তো ডেসিমেল না, 0 আর 1 দিয়ে ক্যালকুলেট করে, তাই না? ধরো আমরা এটা ডেসিমেল দিয়ে করি, কিন্তু এই 128 বিটের নাম্বার এটা হলো হেক্সাডেসিমেল। ইউ ক্লিয়ার অন নট? জি স্যার, ক্লিয়ার। এই নাম্বারটা আমাকে হেক্সাডেসিমেল দিয়ে করতে হবে, এবং কিভাবে করে সেটা আমরা পরে আসছি। আচ্ছা, এই 32 বিট নাম্বার আমরা এই যে কম্পিউটার বা ইয়েতে অ্যাসাইন করি সেটা 3টা ডট দিয়ে সেপারেট করা হয়। হাউ মেনি ডটস? 3টা। 3 ডটস। এই দেখো 3 ডটস। 3 ডটস দিয়ে সেপারেট। 3 ডটস দিয়ে সেপারেট করলে এক একটা পোরশনে কত বিট হয় 32 বিট নাম্বারের মধ্যে? এনি আইডিয়া? 8 বিট। এক একটা ডটে 8 বিট, মানে এর মানে 4 8 কত হয়? 32। 32। এর মানে এক একটাতে 8 বিট। এখন 8 বিটে এই যে ধরো ইফ ইউ থিংক দ্য 8 বিট ইজ এ কন্টেইনার, এই কন্টেইনারে কত পর্যন্ত লেখা যাবে ডেসিমেল? স্যার 255। 255। এখন এটা মুখস্থ বলেছি, তাই না? না স্যার। না না, আচ্ছা, যে মুখস্থ হ্যাঁ স্যার 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত আর কি। 2 টু দি পাওয়ার 7। আচ্ছা, এটা কি যারা বলেছে, যারা আগে পারে তারা ঠিক আছে, কেউ কি মানে এটা বুঝতে পারি না এমন কেউ আছে? হ্যাঁ, স্যার জিনিসটা আরেকবার যদি দেখাইতেন। আমার নাম্বার হচ্ছে কত? নাম্বার কত?
32 বিট, তাই জি না? স্যার জি এখন স্যার 32 বিটের আমার কথা হচ্ছে, ধরো কত হয় এই আমার, ধরো 32 বিটের নাম্বারে ধরো আমি এই যে ধরো কত, 0 দিয়ে স্টার্ট করি, 0, তাই না, 1 2 4 2 3 4 আচ্ছা, তাহলে আমার কি হচ্ছে, দাঁড়া আমি 7টা 8টা পর্যন্ত তো আমার নিতে হবে, এই যে ওকে, কত হইলো, 0 1 2 3 4 5 6 7, তাই না? এই তো 8টা বিট হইলো না? জি স্যার, এইখানে যেহেতু বাইনারি মানে কত, 2 বেস দা 0 আর 1। জি স্যার এখানে যদি আমি ধরো 2 2 2 2 আমি যদি 2 টু দি পাওয়ার 0 দেই কত হবে, 1, ইজ ইট? জি স্যার 2 টু দি পাওয়ার মধ্যে মানে এখানে যা হয় 0, 2 টু দি পাওয়ার 1 এ কত হবে, 2, 2 টু দি পাওয়ার 2 এ কত, 4, 2 টু দি পাওয়ার 3 তে কত, 8, 2 টু দি পাওয়ার 4 এ কত, 16, বলো 2 টু দি পাওয়ার 5 এ কত, 32, 2 টু দি পাওয়ার 6 এ কত, 64 64, 2 টু দি পাওয়ার 7 এ কত, 128 128, এটা যোগ করলে কত হয় দেখো তো, 255 at 255, that means, you clear or not? That means এই কন্টেনারে, একটু সবাই মাইক্রোফোন অফ করো, এই কন্টেনারে মাইক্রোফোন অফ করো সবাই প্লিজ, এই কন্টেনারে আমরা এই কন্টেনারে বিভা তোমার মাইক অফ করো। করেছেন? ধুরু আমাকে শোনা যায়? জি স্যার, ইয়েস স্যার। এই জি স্যার, দ্যাট শোনা মিন্স যাচ্ছে, স্যার। এই যে কন্টেনারে আমি কি 256 লিখতে পারবো? স্যার নো স্যার টার্বো 4 এই প্রো যে এই যে জিনিসে এই যে আছে। এখানে যে 8টা বিটে 8 বিটে কি 1 থেকে মানে 0 থেকে 255 পর্যন্ত লেখা যাবে, এখানে 256 বা 300 লেখা যাবে? না No, স্যার, sir. তাহলে তো না, স্যার আমার sir. আইপি অ্যাড্রেসই থাকবে না। না না, আইপি That's অ্যাড্রেসের it, কথা that's বাদ, it. আমার একটা কন্টেনার আছে 1 কেজির ওয়াটারের কন্টেনার, Redmi 5 সেই Max কন্টেনারে কি বেরিয়েছে আমি তো। 1.5 কেজি নিতে পারবো? Redmi 5 Max না বেরিয়েছে। স্যার সর্বোচ্চ এখন কেউ যদি বলে Amazon এখানে আমি Amazon। 255 এর জায়গায়, তোমাকে কেউ কোশ্চেন করলো যে এখানে 256 বা 257 বা 300 লেখা কেন যাবে না, তোমার এটার অ্যান্সারটা কি হবে? তুমি বলবো লেখা যাবে না, এটা এটা মানে তাকে তো লজিক্যালি বুঝাইতে হবে, কেউ যদি জানতে চায়। তুমি আমাকে জানতে চাইলে কেন, এটা বুঝাইলাম, কারণ হচ্ছে এই কন্টেনারের সাইজ হচ্ছে 8 বিটে, আমার এই এর বেশি লেখা যাচ্ছে না। আমি যদি দেখি 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার 7 এ আমার যোগফল হয় কত, 255, এর মানে এখানে এর চেয়ে বেশি লিখতে পারবো না, প্রুভড হইলো না? আচ্ছা, তো সো এর মানে এই জায়গায়ও আমার এইটা তো 255, এখানেও 255, 0 থেকে 255, এর বেশি আমি লিখতে পারবো না, ক্লিয়ার? এর মানে আমার 32 বিটের নাম্বারে প্রতিটা, এটাকে বলে অক্টেট। কি অক্টেট মানে কি? অক্টেট মানে 8 বিট। অক্টোপাসের পা কয়টা, 7টা না 8টা? হাত পা কয়টা? 8টা। এর মানে অক্টেকের এখানে হলো 8 বিট, এই 8 বিটে আমাকে 255, এটা একটা প্রুভড হলো। আচ্ছা, এই
32 বিট এই নাম্বারকে আসলে অনেকভাবে আমার মানে 5টা ক্লাস আছে, এ বি সি ডি ই পর্যন্ত, তাই না? কিন্তু আমরা এ বি সি পর্যন্ত আমরা ইউজ করি, বাকিটা এক্সপেরিমেন্ট, মাল্টিকাস্ট, অনেক অন্য কাজে ইউজ হয়। কিন্তু আমার কথা হচ্ছে এ বি সি কিভাবে, এটার একটা ভাগ আছে, এবং সেটা আমরা পরের ক্লাসে খুব অল্প কিছুক্ষণের মধ্যে জাস্ট আমি একটু বেসিক ডিসকাস করলাম। আর জাস্ট লাস্ট একটা ডিসকাশন হচ্ছে মাস্ক, কেন মাস্ক ইউজ করা, ওয়াই আইপির সাথে আবার মাস্ক কেন, ওয়াই মাস্ক? স্যার লিমিট মানে কতটা পিসিতে আমি দিতে চাই, কতটা দিব না স্যার, এটা একটা মানে রেঞ্জ বসাই দেওয়ার মতো আর কি। মানে কি কারণ, এটা না দিলে কি হবে? কারণ আইপির মধ্যে একটা পার্ট হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে হোস্ট। মানে স্যার। কি, একটা পার্ট নেটওয়ার্ক, যেমন আমি একটা এক্সাম্পল দিই, আরেকটা হচ্ছে হোস্ট। এইটাকে আইডেন্টিফাই করার জন্য একটা লিমিট, এটাও তুমি বলছো, কারেক্টলি বলছো, কিন্তু আমার কথা হচ্ছে আরেকটা হচ্ছে কোনটা নেটওয়ার্ক কোনটা নেটওয়ার্কের পার্ট। যেমন ধরো নেটওয়ার্ক আর হোস্ট, নেটওয়ার্ক কিন্তু সেম থাকে, চেঞ্জ হয় না, হোস্ট নাম্বার স্যার। হোস্ট চেঞ্জ হয়। তো সেটা কিন্তু সেটার জন্য মাস্ক ছাড়া কিন্তু এটা আইডেন্টিফাই করা যায় না। তো এখন কথা হচ্ছে ধরো নেটওয়ার্ক, আমি যদি বলি 017, এটা কার কার নেটওয়ার্ক, এটা কার, এটা দেখে কিভাবে বুঝি আমরা 017? গ্রামীণ স্যার এটা ফোনের ক্লাস এ গ্রামীণ। স্যার। এটা কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু হোস্টের পার্টটা চেঞ্জ হয়। যেমন 02, যদি আমার টিএনটি নাম্বারের মধ্যে 02 বলি, 02 মানে হচ্ছে ঢাকার কোড নাম্বার, ঢাকার নেটওয়ার্ক। তুমি যদি বিদেশ থেকে বাইরের থেকে ফোন করো, দেন ইউ হ্যাভ টু ফার্স্ট প্রেস 02, দেন নাম্বার, ফোন নাম্বারটা, তোমার বাসার নাম্বারটা, তাই না? এবং 02 কিন্তু পুরো ঢাকার সবার। 031 দ্যাট মিনস তোমার চিটাগাং, তুমি চিটাগাং ফোন করতে হলে 031, এরপরে তুমি ফোন নাম্বার দিবে। রবিতে ফোন করলে 018, এই এর মানে এটা নেটওয়ার্ক নাম্বার। এই আইপিরও নেটওয়ার্ক নাম্বার একটা আছে, হোস্ট নাম্বার একটা আছে। নেটওয়ার্ক নাম্বার শুড বি সেম অ্যাজ ইট ইজ, এটা ইউ ক্যান চেঞ্জ ইট। যেমন তুমি 071 বাদ দিয়ে যদি গ্রামীণের পরের নাম্বার ঠিক রেখে এখানে আগে একটা নাম্বার বসিয়ে দাও, ওখানে কি ফোন যাবে? না স্যার। এইখানে আইপির ক্ষেত্র ওই নেটওয়ার্কটা, মানে এটা তোমার বুঝার জন্য বলছি, তুমি জানো বুঝলা যে আইপির নেটওয়ার্ক কি, তুমি ওইটার সাথে এটা মানে সবকিছু একটা লিঙ্ক করে যদি পড়া যায়, মানে আসলে তাহলে তোমার মাথায় থাকবে ও আচ্ছা আচ্ছা এটা তাহলে নেটওয়ার্ক নাম্বার। এর মানে এই যে ক্লাস, প্রতিটা ক্লাসের একটা নেটওয়ার্ক আর একটা হোস্ট নাম্বার আছে। এখন এটা আইডেন্টিফাই করবে এই যে মাস্ক দিয়ে। যেমন 031 আমরা বলতেছি এটা চিটাং এর, এই এখন ওরা কি বললে সিস্টেম কি বুঝবে এটা চিটাং? সিস্টেম কি চিটাং চিনে? সিস্টেম না, কই স্যার। মাস্ক দিয়ে বুঝিয়ে দিব যে এটা নেটওয়ার্ক। এখন মাস্কের একটা রুলস আছে, জাস্ট লাস্ট কথা আমার, মাস্কের রুলস হচ্ছে নেটওয়ার্ক বিট সব 1 হবে, হোস্ট বিট 0 হবে। এটা হচ্ছে মাস্কের রুলস। কি রুলস? নেটওয়ার্ক বিট সব 1 হবে, হোস্ট বিট কি হবে? জিরো। 0 হবে। এখন ধরো আমি এখানে এই যে আমি যদি জানি ধরো 192.168.0.0, তুমি ধরো এটা হলো তোমার একটা নেটওয়ার্ক, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা একটা ধরো একটা ক্লাস সি এর, একটা ক্লাস সি কিভাবে ধরো জানি না, বাধ্য, কিন্তু আমি জানি ক্লাস সি এর হচ্ছে এইটা হচ্ছে এই প্রথম এটা নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক, আর এটা হচ্ছে হোস্ট। একটা হচ্ছে হোস্ট। জি স্যার। এটা আমরা জানি, কিভাবে জানি সেটা পরে, জাস্ট আমি এখন কনসেপ্টটা শুধু বলতেছি। এটা জানি আমি। এখন এটা যদি জানি, আমি শুধু রুলসটা তোমাকে বলছি, পরের ক্লাসে আমি এটা ক্লিয়ার করব। রুলসটা হচ্ছে মাস্কের রুলস কি। এখন এটা এই আইপিটা যদি দেখি, এইটার মাস্ক কি হবে, যদি আমি জানি যে এই আইপি 192 আছে, এটা ক্লাস সি এর হলো প্রথম 3টা নেটওয়ার্ক, বাকিটা হোস্ট। এখন আমি বলছি কি মাস্কের রুলস হচ্ছে নেটওয়ার্ক বিট সব 1 হবে, হোস্ট বিট কি হবে? 0। 0। এটা তুমি রুলসটা মনে রাখবা মাস্কের। নেটওয়ার্ক বিট সব 1 হইলে 1 2 3 4 5 6 7 8, এর 8 বিটের 8টা 1 হবে, নেটওয়ার্ক বিট সব 1 হবে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, হোস্ট বিট সব 0 হবে। 1 2 3 4 5 6 7 8। এখন মাস্কের রুলসে আমি বসাইলাম না? হ্যাঁ, নেটওয়ার্ক বিট সব 1, হোস্ট বিট 0।
তাহলে নেটওয়ার্ক সব 1 এর ভ্যালুটা কত হবে? 255 255 এটা তো আমরা জানলাম যে হাইয়েস্ট এত হয় 255.0 8টা 0 তো আসলে একটা 0 এই জন্য এই আইপির মাস্ক হবে 255 যে আমরা মুখস্থ আমি অনেক দেখছি সিসি সফটওয়্যারের পিপল জিজ্ঞেস করি যে 172.16.0.1 এর মাস্ক হবে স্যার 255.255.00 বা 192.168.255.255.00 এটা কেন কিভাবে হলো হয়েছে এটাই তো হয় এটা কি হলো এটা কি এটা ইজ ইট দ্য অ্যান্সার এই জন্য স্যার আসলে আমরা যে শর্টকাটে মনে রাখি আর কি ক্লাস সি এর মানে নেটওয়ার্ক 3টা হোস্ট একটা সো সেই ক্ষেত্রে হচ্ছে 200 না এটা তাহলে তোমার তো এটা জানতে হবে হোস্ট একটা হলো না নেটওয়ার্ক বি সব 1 হোস্ট বি সব 0 এটা প্রুফ করে তোমাকে বুঝতে হবে যে এই কারণে এটা মুখস্থ করলে তো এটা আমি তাহলে তো এই অন্য ডিপার্টমেন্টের ওরা মুখস্থ করবে এনইপি ওরা মুখস্থ করবে না স্যার আমাদের এর আগে ডাটা কমিউনিকেশন কোর্স ছিল তো মানে এটা আমাদের সব শেখানো হয়েছে এই জন্য আর কি বলতে পারতেছি আর কি বুঝতে পারতেছি না না মানে হ্যাঁ যারা করছে তারা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে রুলসটা জানতে হবে মুখস্থ করে না জি স্যার যে 3টা নেটওয়ার্ক হইলেই যে এটা হবে বা একটা নেটওয়ার্ক বিট যে সব 1 হবে হোস্ট বিট 0 হবে এই জন্য 255.255.0 হচ্ছে আবার অনেকে বলে ট্যাব দিলে স্যার চলে আসে আসলে ট্যাব দিলে চলে আসে কি রুলসে আসে সেটা তো আমাকে বলতে হবে জানতে হবে কারণ ফিচারে কিন্তু আমি কনফিগার করতে গিয়ে ঝামেলায় পড়ে যাই ইউ ক্লিয়ার অন দ্যাট সো স্যার প্লিজ এইটা হ্যাঁ আমরা সেই জায়গাটায় পরে আসবো ইনশাল্লাহ আমরা নেক্সট ইয়ারতে আমরা শুধু অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি একটু ওয়েট আর স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার বলেন স্যার স্যার কোশ্চেনটা ছিল যে আমরা কেন ক্লাস এর আইপিটা ইউজ কম করি স্যার কারণ ওটা তো 3টে হোস্ট থাকে একটা নেটওয়ার্ক থাকে ওটা ইউজ করা তো আমাদের জন্য আরো ভালো কম করি না তোমার কোশ্চেনের উত্তর দেই যে কম করি কে বললো স্যার, সব আমার জায়গায় দেখি যে না 192 না ক্লাস কি আইপি 192 এই আইপি আর একটা হচ্ছে পাবলিক আইপি প্রাইভেট আইপি হচ্ছে এই আইপি গুলি এনিহোয়ার ইউ ক্যান ইউজ এই 192.168 এটা হচ্ছে প্রাইভেট আইপি হচ্ছে এটা পারচেজ করা লাগে না তুমি এটা হলো ডোনাল্ড ট্রাম্পও ইউজ করবে ওই যে এইটা রাশিয়ার প্রেসিডেন্টও দেখা গেছে 192.168 সামথিং ইউজ করে কারণ এটা কিনা লাগে না এটা তুমি তোমার নেটওয়ার্কে এখন তুমি দেখা গেছে ওই যে সারা মানে ওয়ার্ল্ডের এটা হচ্ছে আমরা সবাই জানে এখন তুমি প্রাইভেট এটা রাউটেবল না এটা হিউজ এখানে অনেক স্টাডি আছে এটা হলো ক্লাস সি হইলো আর ক্লাস বি হইলো 172.16 হইলো এটা হচ্ছে কিনা লাগবে না এটা সবাই ইউজ করতে পারে দিস ইজ লিগ্যাল ক্লাস এর হচ্ছে 10 তুমি যদি 10 ইউজ করো বুঝতে হবে এটা প্রাইভেট আইপি এটা পুরোটা ইউজ করো দেখো যে তোমার ইয়েতে তোমার এই যে এই তোমার এই কি বলে তোমার মোবাইলে দেখবে যে হয় 192 আসে তোমার দেখবে যে ডিএসসিবির মাধ্যমে হয় ক্লাসে 10 আসছে অথবা দেখবে 172.16 কারণ এই আইপিটা কিনা লাগে না এটা তোমার লোকাল আইপি প্রাইভেট আইপি ইউ গেট মাই পয়েন্ট অন দ্যাট এখন ক্লাস এ এর হচ্ছে টু টু বার প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক বাকি সব হোস্ট এর মানে টু টু বার 24 হোস্ট করে বুঝতে পারো তুমি 2 হইলেই 65,000 হয়ে যায় তাহলে এত হোস্ট কি কোনো কোথাও দরকার হয় আর এটা হচ্ছে 2 বার এই মানে 8 যদি হয় এখানে 255 হোস্ট আসলে একটা ল্যাবে এর চেয়ে বেশি হোস্ট কি হয় তাহলে তোমাকে তোমার অত বড় নেটওয়ার্কটা তুমি ইউজ করবে কেন ইউ গেট মাই পয়েন্ট অন তার মানে স্যার এটা কি আমাদের ইন্ডাস্ট্রির ইউজারের উপর ডিপেন্ড করে যে তুমি যদি মনে করো তোমার যদি ইউজার অনেক বেশি হয় ধরো তুমি যদি ধরো তোমার এই ইয়ে চিন্তা করলো যে এই ধরো গ্রামীণ চিন্তা করলো যে আমার তো ইউজার অনেক বেশি আমি ক্লাস সি না আমি ক্লাস বি ইউজ করি আমার একটা নেটওয়ার্কে 65,000 হলে শেষ আমাকে 10টা নেটওয়ার্ক বা প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে চিন্তা করলো যে না আমার ক্লাস এ ইউজ করি কারণ আমার ইউজার আরো বেশি নো প্রবলেম এটা তো ফ্রি তুমিও ইউজ করতে পারো অন্য কেউ ইউজ করতে নিজের লোকাল নেটওয়ার্কে এটা কিনা লাগে কিন্তু তোমার পাবলিক হচ্ছে এই 192.168 এর এটার বাইরে সব পাবলিক কিনতে হচ্ছে 172.16 এর বাইরে সব পাবলিক এটা কিনতে হবে ক্লাস বি এর ক্লাসের 10 ছাড়া এই 0 থেকে ধরো 127 পর্যন্ত সবগুলি কিন্তু পাবলিক ইউ হ্যাভ টু পারচেজ ফ্রম দ্য ইন্টারনেট মানে যেই জায়গা অথরিটির কাছ থেকে কিনতে হবে আদারওয়াইজ ইউ ক্যান্ট ইউজ ইউ ক্লিয়ার অন দ্যাট ইয়েস স্যার সো ডিটেল ক্লিয়ার না হলে এটা আমরা জাস্ট একটা আইডিয়া বলো আচ্ছা 1056 ফুয়াদ আছে 1005
কেউ একজন রেসপন্স করো। 1036 স্যার 1036 একটু কথা, কেউ একজন রেসপন্স করো। 1037 1071 Yes, sir. 1093 Yes, sir. 1094 ইয়েস স্যার 101 1115 1117 সবাইকে একটু থাকতে বলো, থাকতে বলো, এতে পরে ঝামেলা হয়ে যাবে। 1119 Yes, sir. 1123 Yes, sir. 1132 Yes, sir. 1146 1147 প্রেজেন্ট স্যার 1169 প্রেজেন্ট স্যার। 1178 Yes, sir. 1233 প্রেজেন্ট স্যার। 1248 1254 ইয়েস স্যার 1255 Yes, sir. 1273 1325 স্যার 1325 হচ্ছে ট্রেনের মধ্যে ডিসকানেক্টেড হয়ে গেছে স্যার। 1325 ঠিক আছে, এমন একটু বলে দিও সাথে সাথে সাথে, পরে আবার দেয়াটা ডিফিকাল্ট। 1329 Yes, sir. 1339 প্রেজেন্ট স্যার 1355 Yes, sir. 1400 ইয়েস স্যার। 1405 Yes, sir. 1412 ইয়েস স্যার 1415 Yes, sir. 1422 Yes, sir. 1456 Present, sir. 1458 Yes, sir. 1478 রাব্বি আছে নাই 714 927 949 612 স্যার ও আছে বাট ওর মাইক প্রবলেম 1146 ডিসকানেক্টেড হয়ে গেছিলাম স্যার। 1146 1146 আর কেউ বাকি আছে? কৃতবেরটা দিলাম, আর কেউ আছে বাকি? এনিওয়ান? নো। ওকে, আমরা শেষ করি। হ্যাঁ স্যার আগামীকাল কয়টার সময় আমরা আপনার সাথে দেখা করতে পারবো? আমাকে কেউ একজন মেসেজ দিবা, তোমাদের কনভিনিয়েন্ট টাইমটা আমাকে জানাবা। আমি স্যার আমার আমাদের সাথে 11:30টায় শেষ আর কি স্যার। 11:30টায় শেষ হইলে মানে লেটস ট্রাই 12টা। D1 এর না ক্লাস আছে কালকে? আমাদের একটা থেকে। হ্যাঁ, তো একটু কথা বলতে হবে, আমাদের মধ্যে ডিসকাস করতে হবে। একটু ডিসকাস করে আমাকে ধরো তোমরা টাইমটা দিলে আমি দেখবো আমার কোনো মিটিং এর সাথে কনফ্লিক্ট না হইলে, বেশি নাও, উই নিড অনলি 15 মিনিটস। ঠিক আছে, ওকে স্যার। তোমরা লেভেল 7 এ চলে যাবা আমার সাথে আগে কথা বলে, যদি আমি দেখি আমার অ্যাভেলেবিলিটি করে আমি লেভেল 7 এ উঠে যাব। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।